রব থেকে রহমত নেওয়ারও কিছু সূত্র আছে। একদম ঠান্ডা মাথায় ইজিলি ভাবে পড়ার চেষ্টা করছি, আপনারা শুধু নিজের জীবনের সাথে মিলাবেন। রহমত প্রথমত দুই প্রকার, এটা বুঝার জন্য বলছি। রহমত প্রথমত দুই প্রকার, একটা ডাইরেক্ট আসে সবার জন্য, অর্থাৎ রহমতের ঘরে দুইটা দরজা আছে, একটা দরজা খোলা সবার জন্য, আর একটা দরজা বান্দা খুলে নিতে হয়। বান্দা খুলে নিতে হয়। তো খোলার জন্য একটা জিনিসের দরকার, সেটার নাম হচ্ছে দরখাস্ত। দরজা কান খুলি দাও না, খুলে দিব না, কি করতে হবে? দরখাস্ত। ওই দরখাস্তের নামই হচ্ছে দোয়া। কয়টা বললাম দরজা? একটা সবার জন্য, জোরে বলেন, একটা সবার জন্য। ওই রহমতের ধাঁচ দিয়ে আপনি আমি পাচ্ছি, নামাজিও পাচ্ছে, বেনামাজিও পাচ্ছে। আল্লাহকে মানে যারা তারাও পাচ্ছে, যারা মানে না তারাও পাচ্ছে। ওই রহমতের দরজা সবার জন্য খোলা, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, দরজা গেল কয়টা? আর বাকি আছে কয়টা? এবার ওই একটাটা আপনাকে খুলতে হবে। এমনি তো বললে হবে না, কিছু করতে হবে, কিছু কিছু। এবার আমি বলি সে কিছুটা কি করতে হবে, আপনারা শুধু হ্যাঁ অথবা না বলবেন। সুদ খাইতে হবে, জোরে জোরে। মা বাবার সাথে বেশি বেশি বেয়াদবি করতে হবে। মা বাবা কিছু বললে চোখে চোখ রেখে ইচ্ছা মতো ধমক দিতে হবে। বউটারে ডেলি 2-3 বার ফিটাইতে হবে। ভাইয়ের জায়গা বোনের জায়গায় ভাই খেয়ে ফেলতে হবে। আর একটু জোরে বলেন না। মানুষের নামে চার দোকানে বসে বদনাম করতে হবে। তারপরে মানুষের নামে গীবত করতে হবে। তারপরে মানুষকে টেনে বদনাম করে নিচে নামাইতে হবে। করা যাবে না এগুলো? এগুলা করলে দরজা খুলবে? ও, তাহলে দরজা খুলবে কিভাবে? এগুলাকে উল্টা করেন। এগুলাকে, যেগুলা করলে দরজাটা খুলবে না সেগুলাকে উল্টা করেন। করতে থাকেন, চাইতে থাকেন, মানতে থাকেন, ফরিয়াদ করতে থাকেন। যেই দিন আপনার রবের কাছে আপনার চাওয়াটা, আপনার দোয়াটা, আপনার ডাকাটা, আপনার বলাটা কবুল হয়ে যাবে, সেই দিন আপনার রব আপনার জন্য ওই দরজাটা খুলে দিবে। বান্দা আমল দিয়ে আল্লাহর প্রিয় হয়, আরেকভাবে আল্লাহ বান্দাকে আপন করে নেয়। সেই দিন আপনার নসিবে থাকলে আল্লাহ আপনাকে নিচে থেকে ডেকে প্রিয় বানাই নেবেন। মনে রাখবেন ভাইয়েরা, আল্লাহর প্রিয় বান্দাদের কয়েকটা লিস্ট করি। শিকার আগ্রহ আছে? জোরে বলেন না। দুনিয়া তার থাকবো কয়দিন ভাই? দিন দিন তো যত যাচ্ছে আমাদের হায়াত তো শেষ হয়ে যাচ্ছে। সামনে আমাদের কবর অপেক্ষা করছে। এই কবরে কোনো দুশমন রেখে আসবে না, আপন জনেরাই ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো করে রেখে আসবে। আপনার বানানো ঘর থেকে আপনাকে বের করে দিবে। এমনকি আপনার সে আলমারিতে রাখা একটা কাপড়ও আপনাকে দিবে না, আপনাকে একা রেখে আসবে। একটু ভাবুন, ফিরে আসুন রবের দিকে, নবীর মুহাব্বতকে সাথে নিয়ে। বিশ্বাস করুন, আপনার এই অল্প দিনের দুনিয়ার জীবনটাও আনন্দময় হয়ে যাবে। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। যে শান্তি প্রশান্তির খুঁজে দিক বেদিক ঘুরে বেড়াচ্ছি আমরা, কোথাও নেই সেই শান্তি রবের দরবার ছাড়া। আপনি রবের হয়ে যান, সমস্ত সৃষ্টি জগৎ আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু মনোযোগ, একটু মনোযোগ। রবের প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহর বান্দা, আপনি আপনার আল্লাহর দিকে খেয়াল করুন। আপনার আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে না নাই? যাদের যাদের আছে একটু হাত তুলেন। এবার বলেন একবার মারহাবা। রবের প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে না নাই? এবার রবের প্রিয় বান্দাদের কিছু লিস্টি করি আপনারা সাথে নিয়ে। নবী রাসূল আল্লাহর, এই তো মাশাআল্লাহ, নবী রাসূল আল্লাহর, এই তো সবাই মিলে বলেন নবী রাসূল আল্লাহর, সাহাবায়ে কেরাম আল্লাহর, আহলে বায়াত আল্লাহর, শহীদগণ আল্লাহর, আউলিয়ায়ে কেরাম আল্লাহর, সুদদি আল্লাহর। আমি কিন্তু কারো পক্ষও বলি নাই, বিপক্ষও বলি নাই, আপনারাই বলছেন। সুদদি আল্লাহর প্রিয়, ঘুষ খানেওয়ালা আল্লাহর প্রিয়, মা বাবার সাথে বেয়াদবি করনেওয়ালা আল্লাহর প্রিয়, কারো জায়গা জমিন দখল করে খানেওয়ালা আল্লাহর প্রিয়। এটা আমাদের কথা নয়, এটা রবের কথা।
কথা বলেন না রে ভাই, ঠিক না ভাই? ঠিক। দাঁড় নেওয়ার সময় টিয়া যখন পাইয়া যায় একবার, এবার তার পিছনে যায় ফা নেওয়ালাইতে ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে। 10 বছর শেষ। ভাই ওই যে 10 বছর আগে টাকা নিয়েছিল ওগুলো কখন দিবা? হ্যাঁ কয় বছর হয়েছে? মাত্র 10 বছরে না, দিব আর কি? উল্টা জারি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এদেরকে আল্লাহ ভালোবাসে, এদেরকে আল্লাহ ভালোবাসে। তাহলে আপনি আমি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, ঈমানের পরে আমাদেরকে কিছু কাজ করতে হবে, আবার কিছু কাজ ছাড়তে হবে। কারো কথা শোনার দরকার নাই, আপনার মনের কথা আপনি শুনেন। আরেকটু জোরে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মা বাবার সেবা করতে হবে। এবার দেখেন আল্লাহর প্রিয় বান্দাদের লিস্ট করছি, আপনারা শুধু মিলাবেন। নবীগণ আল্লাহর প্রিয়, রাসূলগণ আল্লাহর প্রিয়, সাহাবা আল্লাহর প্রিয়, শহীদগণ আল্লাহর প্রিয়, আহলে বায়ত আল্লাহর প্রিয়, আউলিয়ায়ে কেরাম আল্লাহর প্রিয়। তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের কিছু আমরা লিস্ট করছি। মনে করেন যে 5টা আমরা সেখানে সিলেকশন করেছি যে 5টা র্যাঙ্কিংয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। তাহলে 1 নাম্বার হচ্ছে নবী। আমরা ধরলাম বুঝার জন্য বলছি। তাহলে আমাদের আল্লাহর প্রিয় বান্দা হতে হলে নবী হতে হবে। এখন আমরা জানি নবী হওয়া যায় না, নবী কেউ ইচ্ছা করে হতে পারে না। রব যাকে চেয়েছেন তিনিই নবুয়ত পেয়েছেন, তিনিই নবী হয়েছেন। সুবহানাল্লাহ। হয়নি? হয় না? একটু জোরে। নবী কেউ চাইলে হতে পারে, এটা রবের সিলেকশন। তাহলে সেখানে আপনার আমার কোনো হাত, আপনার আমার কোনো কর্ম, আপনার আমার কোনো কাজ করার ক্ষমতা। তাহলে নবী অপশনটা বাদ দেন, এবার রসুল অপশনটা নেন। রসুল হয়ে আল্লাহর প্রিয় হতে চাই, সেটাও সম্ভব না, কারণ সেটা রবের পক্ষ থেকে শনাক্ত করে হতে হয়। আর সেটা আমার নবী রাহমাতুল লিল আলামিন আসার মাধ্যমে সেই নবুয়ত রিসালাতের দরজা বন্ধ হয়ে গিয়েছে, রসুল হওয়ার কোনো সুযোগ। এবার আসেন সাহাবা হওয়ার জন্য আমরা অ্যাপ্লিকেশন করব। এখন দেখলাম সাহাবা হওয়ারও কোনো সুযোগ, জোরে বলেন না, সাহাবা হওয়ার কোনো সুযোগ, আহলে বায়াত হওয়ার কোনো সুযোগ। আরেকটু জোরে বলেন আহলে বায়াত হওয়ার সুযোগ। এবার আমাদের জন্য একটা সুযোগ খোলা আছে, সেটা হচ্ছে আউলিয়ায়ে কেরাম। আউলিয়া অপশনটি ছাড়া আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আমাদের জন্য আর কোনো অপশন খোলা। তাহলে আল্লাহর প্রিয় হওয়ার জন্য আমাদেরকে ওলি অপশনটা বাছাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে ওলি হলে চরিত্র দিয়ে হতে হয়, ঈমানের পরে চরিত্র দিয়ে হতে হয়। এবার আপনারা একটু আমাকে বলবেন, কোন ওলি কি আপনার জানা আছে যে মা বাবার সাথে বেয়াদবি করেছে? শোনো না, তাহলে আমাদেরকে এটা বাদ দিতে হবে। মা যদি কোনো কথা বলে যেটা আপনার আমার সাথে মিলবে না, মন না চাইলেও চুপ করে এখান থেকে চলে আসতে হবে। আমার কোনো কথা কিংবা ব্যবহারে কিংবা নিঃশ্বাসে উফ শব্দটা যেন বের না হয়, যেটা মায়ের অন্তরকে আঘাত দিবে। কারণ এটা যদি আমি করি, আমি নিজেই ওলি হওয়ার রাস্তাটা বন্ধ করে দিচ্ছি। সুতরাং সেটা আমার পক্ষে করা সম্ভবপর নয়, সুন্দরও হবে না। এবার বলেন, সুদটা খেলে কি, গোশটা খেলে কি রবের প্রিয় বান্দা হওয়া যাবে? তাহলে এটাও এনিহাও আপনাকে আমাকে বাদ দিতে হবে। এখানে একটা জিনিস আমি বলি, উলামায়ে কেরামের দোয়া সাথে নিয়ে, ঘুষ দেওয়া অপরাধ, ঘুষ দেওয়া। কিন্তু আমাদের বর্তমান সিস্টেম এমন পর্যায়ে চলে গেছে যে আমরা ঘুষ না দিয়ে কোনো উপায়, ঘুষ দিলে তো আল্লাহর প্রিয় হয়ে যাবেন, কিন্তু আপনি দুনিয়াতে তো চলতেও পারবেন না। আপনার একটা সার্টিফিকেট দরকার, বলে যে দাও না, আরো জোর হন না। আপনার একটা ওই ভোটার আইডি কার্ডের দরকার, এখানে এই ভোটার আইডি কার্ড করার জন্য অনেক কিছুর দরকার। এখন সেটার জন্য দিন আপনার আমার কোনো ওয়ে নাই, লিগ্যালি ভাবে কোনো ওয়ে নাই। এই জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন, ইসলাম সহজ। এমন ক্ষেত্রে যদি আপনি কিছু দেন, এটা ঘুষ হবে না, এটা জুলুম। ঘুষ মানে কি? রোল নাম্বার 1 হওয়ার আপনার কোনো সুযোগ নাই। আপনি টাকা দিয়ে জোর করে 1 হয়েছেন, অন্যের জায়গা দখল করেছেন, এটার নাম ঘুষ। এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? এবার আপনি রোল নাম্বার 1 হয়েছেন, চাকরিটা আপনার প্রাপ্য, সব দিক দিয়ে আপনি পারফেক্ট, আপনি লিগ্যালি চাকরিটা পাচ্ছেন। আমি বললাম
না দিলে চাকরি হবে না, 5 লাখ দাও। আপনি যদি আমাকে 5 লাখ দেন, এটা ঘুষ হবে না, এটা জুলুম হবে, এটা জুলুম হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সব জায়গায় ঘুষ হয় না, কিছু জায়গায় জুলুমও হয়। ঘুষ আলাদা, জুলুম, জোরে বলেন না, ঘুষ আলাদা। এবার বলেন, আমাদের সমাজে সুদ আছে না নাই? জোরে বলেন না। আপনি হাজার চেষ্টা করলেও এই সুদ থেকে পালাই আসতে পারবেন না। তো সুদ কোনটা? যেটা আমরা খাই সেটা আমরা সবাই জানি সুদ। এখন আপনি যদি এভাবে চলতে থাকেন, আপনি কোনো দিকে কুল কিনারা খুঁজে পাবেন না। মনে রাখবেন, যেটা অন্তর থেকে করা হয় ইচ্ছা নিয়ে, আল্লাহ গুনাহ দেয় ওইটাতে। আপনি বাধ্য হয়ে, নিরুপায় হয়ে যদি করেন, আল্লাহর কাছে সারেন্ডার করে ফেলবেন, তওবা করে ফেলবেন, মাওলা আমার কোনো উপায় নাই বলে আমি এটাতে গিয়েছি, আল্লাহ রহমান আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ বড় দয়াবান, লা ইউকাল্লিফুল্লাহু, আল্লাহ কারো উপর জুলুম করে না। বান্দা যতটুকু সইতে পারে আল্লাহ তাকে ততটুকুই দান করে, বলেন না সুবহানাল্লাহ। এবার আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ একজন আপনারা ধরছে, বলে যে 100 দে। এবার আপনি দিলেন, এটা কি ঘুষ না জুলুম? জোরে বলেন না। তাহলে ঘুষ আলাদা, জুলুম আলাদা। এবার আপনার গাড়িতে মনে করেন কিছু আছে দেরি, ধরছে, আপনি তারে দিলেন 5000, এটা ঘুষ। এটা কি? এটা কি? ঘুষটা আল্লাহ পছন্দ করে, কিন্তু কেউ যদি আপনাকে বাধ্য করে, আপনি বাধ্য হয়ে যদি দেন, সেখানে আপনি মজলুম হবেন, আপনি জালিমের শিকার হচ্ছেন। সেখানে আল্লাহ পাক আপনার জন্য রহমতের দরজা খুলে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য নবীর অপশন, রাসূলের অপশন বন্ধ, আহলে বাইতের অপশন বন্ধ, সাহাবা হওয়ার অপশন বন্ধ, ওলি হওয়ার অপশন কিয়ামত পর্যন্ত খোলা আছে। এবার আমরা সবাই আব্দুল্লাহ, আমরা সবাই কি? জোরে বলতে হবে, আমরা সবাই আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আমরা সবাই আল্লাহর। আপনি আমি যেই দিন রবের কাছে প্রিয় হয়ে যাব, সেদিন আমাদের প্রমোশন আসবে, সেদিন আমরা হয়ে যাব ওলি আল্লাহ। আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু কনভার্ট, আমরা আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাব। মনে রাখবেন ভাইয়েরা, আল্লাহর বন্ধু হয় কারা? যাদের উপর আল্লাহ খুশি হয়। না হয় না, আরেকটু জোরে। আল্লাহর বন্ধু হয় কারা? যাদের উপর আল্লাহ, যাদের উপর আল্লাহ, যাদের উপর আল্লাহ। তো খুশি করার জন্য কিছু কর্মের দরকার আছে না নাই? ওই কর্মগুলাকে বলা হয় নেক আমল। ওই কর্মকে বলা হয় নেক আমল। এর চাইতে কিভাবে সহজ করে বলতে জানতে হয় ভাই, আমার জানা নাই। ওলি হয় কর্ম দিয়ে, আল্লাহ যার উপর খুশি হয়। এমনও তো অনেক ওলি আছেন, শুধু মাকে পানি খাওয়ানোর জন্য দাঁড়াই ছিল, মাকে পানি খাওয়ানোর জন্য দাঁড়াই ছিল, রবের পছন্দ হয়ে গেছে। রব বলে, আজকে থেকে তোমাকে আব্দুল্লাহ থেকে আমি বলি আল্লাহতে প্রমোশন দান করলাম। আর একটু জোরে বলেন না। আবার কিছু কিছু জায়গায় তো কুকুরকে পানি খাওয়াইছে। হয় নাই, হয় না, আরো জোরে, আরো জোরে। তাহলে রব বান্দার কখন, কোন কাজে, কোন মুহূর্তে খুশি হয়ে যায় বলা যায় না। তাই তো নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, ওরে আমার উম্মত, আল্লাহর প্রতি সব সময় সুধারণা রেখো। আল্লাহকে যে যেমন মনে করে আল্লাহ তার জন্য তেমন, আল্লাহকে যে রহমান মনে করে আল্লাহ তার জন্য রহমান হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হাজার গুনাহ করলেও আমার রহমত থেকে নিরাশ হইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না। বান্দা বলে, মাওলা এক পাহাড় পরিমাণ গুনাহ। রব বলে, আমার রহমতের সামনে সেই পাহাড় পরিমাণ গুনার কোনো অস্তিত্ব নাই। বান্দা তুমি শুধু নিরাশ হইও না, মনে আশা রাখো, মনে ভরসা রাখো। তোমার রব চাইলে মাফ করে দিতে পারে, তোমার রব চাইলে মাফ করে দিতে পারে। তুমি শুধু চাইতে থাকো, তুমি শুধু ক্ষমা চাইতে থাকো, তুমি শুধু অনুশোচনা করতে থাকো, তোমার ডাক যেই দিন কবুল হয়ে যাবে। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, বান্দা তুই তওবা করবি একবার, আমি মাফ করে দেব তোর সারা জীবনের গুনাহ। আল্লাহু আকবার। পৃথিবীর বুকে যতগুলা ধর্ম আছে, সবচাইতে শ্রেষ্ঠ ধর্মের নাম কি? আরেকটু জোরে বলেন। এটা কি আপনার আমার ভোট দিয়ে বানানো নাকি রবের মনোনয়ন? চয়েসটা রবের পক্ষ থেকে এসেছে।
আপনি আমি যদি সিলেকশনে যেতাম তাহলে ঝগড়া লেগে যেত। ইতে হতো না আরগো, ইতে হইতো না আরগো, ইতে হতো হন্দ হম না। কথা বলেন না রে ভাই। তো ধর্ম জিনিসটা কি মনে রাখবেন ভাইয়েরা, ওলামায়ে কেরামের দোয়াকে সাথে নিয়ে বলার চেষ্টা করছি। ধর্ম হচ্ছে ওইটা যেটাকে ধারণ করা হয়, যেটাকে ধারণ করা হয়, যেটাকে লালন করা হয়, ওটার নাম হচ্ছে ধর্ম। তাহলে হিন্দু একটি ধর্ম, বৌদ্ধ একটি ধর্ম, খ্রিস্টান একটি ধর্ম, ইসলামও একটি। হিন্দুর নিয়ম আলাদা, বৌদ্ধের নিয়ম, খ্রিস্টানের নিয়ম, ইসলামের নিয়ম। তাহলে ধর্ম তো ধর্ম, এত আলাদা আলাদা হলো কেন? এবার ইমানদার ভাইয়েরা মনোযোগ, ধর্ম গরুর জন্য নয়, ছাগলের জন্য নয়, মানুষের জন্য। তো মানুষ ধর্ম দিয়ে কি করবে? কাজী বানায় খাবে? বলে যে না না, এই মানবের জীবনে সকাল আছে, দুপুর আছে, বিকাল আছে, সন্ধ্যা আছে, রাত আছে, সংসার আছে, চাকরি আছে, ব্যবসা আছে, বন্ধুত্ব আছে, ভ্রাতৃত্ব আছে, মা বাবার সম্পর্ক আছে, সন্তানের দায়িত্ব আছে, স্বামীর কর্তব্য আছে, স্ত্রীর দায়িত্ব আছে, বোনের কর্তব্য আছে, ভাইয়ের দায়িত্ব আছে। এই মানব জাতি এগুলা যদি সুন্দরভাবে মেনটেন করতে না পারে তাহলে অশান্তি লেগে যাবে। কথা বলেন না রে ভাই। এগুলো সুন্দরভাবে যদি মেইনটেইন করা না হয় অসুন্দর হয়ে যাবে, অশান্তি লেগে যাবে, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, শান্তি অশান্তি হয়ে যাবে, নিয়ম অনিয়ম হয়ে যাবে, সারা পৃথিবী অরাজকতা হয়ে যাবে। এবার এই মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, কন্ট্রোলে রাখার জন্য একটা সংবিধানের দরকার আছে, একটা নিয়মের দরকার আছে। ওই নিয়মটাকে বিভিন্ন জন বিভিন্নভাবে বানালো, কেউ এই ধর্মের নাম দিল, কেউ ওই ধর্মের নাম দিল। এবার আমাদের ভাগ্যটা দেখেন, আমাদের জন্য যে সাজেশনটা এসেছে, যে সংবিধানটা এসেছে, কোন ব্যক্তির পক্ষ থেকে আসে নাই। রবে বলে আমি তোদেরকে বানিয়েছি, তোদের দূর কদ্দূর আমার জানা আছে, কে কতটুকু করতে পারবি আমার জানা আছে, কাকে কিভাবে লাইনে রাখা দরকার আমার জানা আছে। মওলাকে আমি জানবো কিভাবে? রব্বে করিম বলে তোদের জন্য দিয়ে দিলাম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক সাজেশন দিয়ে দিলাম। ফলো করা শুরু করো, মানা শুরু করো, দুনিয়াও সাকসেস হয়ে যাবা, পরকালও সাকসেস হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আপনারা একটু আমাকে আওয়াজ দিয়ে বলবেন, ইসলামের মধ্যে আমাদের জীবনের মধ্যে ব্যবসা আছে না নাই? আর একটু জোরে। তো ব্যবসার মধ্যে যেহেতু ব্যবসা আছে তাহলে একটা নিয়মেরও দরকার। এই নিয়মটা যখন দুনিয়ার নিয়মে যখন আমরা হাঁটি, 2 টাকার জিনিস 30 টাকা, এজন্য আমাদের তো অবাধ্যাইবে আজি এসিদে মেড ইন জাপান 1 নম্বর জিনিস, 6 নম্বর এন্ড সিডেঙ্গে মানুষ নাই বাংলার ও সিডেঙ্গে তাইলে কেন মাতো সাই ও ভাই আসো না। সিডেঙ্গের আওয়াজ কি ছোট না বড়? তো এন্ডে আওয়াজই কেন বড় হম পরিব তো এখানে কেন এসকর জায়গা না, মোহাব্বতের জায়গা না। মেড ইন জাপান, আরো জোরে। এবার বলেন লাভ হলো না লস? বাহ্যিক ভাবে লাভ, বিতর্কত। এবার বলেন শান্তি হলো না অশান্তি হলো? এবার আপনি ব্যবসা কিভাবে করবেন জীবনের মধ্যে? ইসলামকে প্রশ্ন করুন, ইসলাম আপনাকে উত্তর দিবে। বিবাহ করার ইচ্ছা হচ্ছে, কিভাবে করবেন? ইসলামকে জিজ্ঞেস করুন, ইসলাম উত্তর দিবে। বিবাহ করার জন্য মেয়ের দরকার, কেমন মেয়ে আপনার জীবনের জন্য ভালো হবে? বন্ধুর সাজেশন যদি নেন, বন্ধু বলবে যে চেহারা ফর্সা হতে হবে। মার সাজেশন যদি নেন, বলে যে একটা সংসারী হতে হবে। খালার সাজেশন যদি নেন, খালা বলবে যে একটু লম্বা হতে হবে। মামার সাজেশন যদি নেন, মামা বলবে যে একটু সুন্দর করে হাঁটতে জানতে হবে। ইসলাম সেগুলা বলে না। ইসলাম আপনাকে বলবে আপনার লাইফ পার্টনার হিসাবে, যেহেতু বিবাহ একদিনের ব্যাপার নয়, 2 দিনের ব্যাপার নয়, এটা আপনার স্বামী স্ত্রীর প্রথম সম্পর্ক। একটা পর্যায়ে গিয়ে আপনারা মা বাবা হয়ে যাবেন, একটা পর্যায়ে গিয়ে আপনারা দাদা দাদি নানা নানি হয়ে যাবেন। একদিনের সম্পর্ক নয়, ওই যে মরণ পর্যন্ত কোন নারীটা স্বামীর জন্য বলা, কোন স্বামীটা নারীর জন্য বলা, কেউ সলিউশন দিতে পারবে না। ইসলামকে জিজ্ঞেস করুন, ইসলাম আপনাকে দিয়ে দিবে। বলেন উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। তাহলে একটু কথা ক্লিয়ার করে নি, আমাদের ইসলামের
ইসলামের আমাদের দরকার নেই, ইসলামের আমাদের দরকার নেই, আমাদের ইসলামের দরকার আছে। কথা এখানে দুইটা, একটা হচ্ছে ইসলামের দরকার, আরেকটা হচ্ছে আমাদের দরকার। তাহলে ঠেকায় কে পড়ছে, ইসলামে না আমরা? জোরে গণ না, আরো জোরে। আর ভাই কল হদুনে ইন লাল করে না, না না এন্ডে ন করে তো গল্লে কেন মাতন ন ভাই করে না, তারপরে ওই ফিস 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 মারিয়ারে করে না, করে না। সিডেঙ্গে মানুষ লাভে, এই তো মাশাআল্লাহ আরো জোরে, লাভে অলাভে মাইলে ফিরে, লাভ জেন্ডা আছে লোয়া বই, লাভ নাই ফল বইতেন না, ঠিক না? আরেকটা কথা আছে, নিজের বালা ফলও বুঝে, নিজের বালা। তাহলে আমার যে ভাইটা ট্রেডিশনে এসে চোখ চুল স্পাইক করছে কিংবা কালার করছে, এটা ওনার ব্যক্তিগত স্বাধীনতা, ওনার বাপের টাকা, করলে করুক, না করলে নাই, কিন্তু লাভটা সবার জন্য, লসটাও সবার জন্য। এবার আমার ভাইকে জিজ্ঞেস করুন, ভাই কয়দিন? 3 মাস, 4 মাস, 5 মাস, তারপর আবার আবার করা লাগবে। আপনি জানেন আপনি কি মারাত্মক কাজ করছেন? এই স্প্রে যেটা কালো চুলটাকে লাল করছে কিংবা বিভিন্ন কালার করছে, চুলটা কিন্তু চুলেই আছে, চুলের রং পাল্টাচ্ছে। তাহলে কালো কালারের রংটা এটা কোনো আলকাতরা নয় যে এমনি করে লাগাই দিছে, এটা একটা স্প্রে। কথা বলেন না রে ভাই, এটা একটা স্প্রে, এটা একটা স্প্রে, এমন স্প্রে যেটা আপনার চুলের ঘনত্বকে নষ্ট করে দিচ্ছে। আপনার চুলটা যদি নরমালি 50 বছর বাঁচে, আপনি সেই চুলের হায়াত কমিয়ে 30 বছরে নিয়ে আসতেছেন। আরো জোরে বলেন না, নরমালি বাঁচবে 50 বছর, আপনি সেটাকে ড্যামেজ করতে 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 30 বছরে নিয়ে আসছেন। বর্তমান বিজ্ঞান বলে এটা এমন একটা বাজে অভ্যাস যেটার থেকে আল্লাহ না করুক অনেকের ক্যান্সার পর্যন্ত হয়ে যাচ্ছে। তাহলে ইসলাম আপনাকে স্টাইল করতে নিষেধ করে নাই, ইসলাম আপনাকে বলে যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য করিও না। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। এই কিছুদিন আগে আমি বলছিলাম ছেলেদের বিয়ে করার জন্য মেয়ের দরকার, মেয়েদের বিয়ে করার জন্য কিন্তু বোমারি দিনটা বাজিবে ছোট হইলে। আরেকটু জোরে বলেন, ছেলেদের বিয়ে করার জন্য, মেয়ের বিয়ে করার জন্য ছেলের দরকার, বাস এটাই তো ফাইনাল কথা। এখন বলেন ভাইটা কোন দলে, মেয়ের দলে না ছেলের দলে? ছেলের দলে না, ভাই 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 হচ্ছে কিসের দলে? ছেলের দলে। বোনটা তো ভাই বোনে বিয়ে করে দেন না, সম্পত্তি করো তাই শুনতে খারাপ লাগলো, বুঝার জন্য বলছি। আপনাদের আমাদের এলাকায় এমন কোন ট্রেডিশন নাই যে ভাই বোন বিয়ে হচ্ছে, কথা বলেন, এমন কোন নিয়ম পুরা চট্টগ্রামে, পুরা বাংলাদেশে? এটা কি শুধু আমাদের ক্ষেত্রে নাকি বিধর্মী ভাইয়েরাও পালন করে? সবাই কিন্তু এই নিয়ম আমাদের নয়, সবাই পালন করে। এবার বিবেকবান চিন্তা করে, পুরুষের জন্য নারীর দরকার, নারীর জন্য পুরুষের দরকার, তো ছেলেটা তো ভাইটা তো পুরুষের দলে, বোনটা তো নারীর দলে, বিয়ে করাই দাও না। বলে যে না না সমাজ এলাও করে না। আরে কেন এলাও করে না? গবেষণা করে দেখতে লাগলো, বলে যে ইসলাম নিষেধ করেছে 1450 বছর আগে। কেন নিষেধ করলো? কারণ কোনো গবেষণা নাই, কারো কোনো জানার আগ্রহ নাই, কারো কোনো জানতেও চাইলাম না। ইসলাম নিষেধ করেছে, বাস মেনে নিয়েছি, নবী বলেছে, বাস মেনে নিয়েছি। কিন্তু বর্তমান বিজ্ঞান প্রমাণ করে ছেলে এবং মেয়ে ভাই বোনের মধ্যে বিবাহ না হওয়াটা সবচাইতে উত্তম। অবিজ্ঞান কেন? বলে যে ভাই বোন যদি বিবাহ হয় একটা সন্তানও সুস্থ হবে না, সব বিকলাঙ্গ হয়ে যাবে, সব প্যারালাইসিস হয়ে যাবে, সব আতুর হয়ে যাবে, সব বিকলাঙ্গ হয়ে যাবে। তবে বিজ্ঞান যেটা মানবের কল্যাণে আজকে এসে নিষেধ করছে, আমাদের ইসলাম 1450 বছর আগে সেটাকে বারণ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন আপনারা, ইসলামের আমাদের দরকার না আমাদের ইসলাম দরকার?
না, আগে এই কথাটা একটু ফিনিশ হয়ে যাক, তারপর আমি আগে যাব। ইসলামের আমাদের দরকার না আমাদের ইসলাম দরকার? আর একটু জোরে। আমরা বাঁচার জন্য ইসলামের দরকার, জোরে বলেন। সংসার করার জন্য ইসলামের দরকার। এই যে দিন দিন দেখতে পাচ্ছেন ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে, আপনি ঠান্ডা মাথায় একটু খেয়াল করে দেখেন, দেখবেন যে ইসলামের অস্তিত্ব না থাকার কারণে এই ডিভোর্স। একটা সময় ওলামায়ে কেরাম স্টেজে মওজুদ আছেন, জিজ্ঞেস করুন আপনারা দেখুন মা বাবা শাসন করছে, আজকে যাদের দাড়ি কালো থেকে সাদা হয়েছে ওনাদেরকেও কিন্তু মা বাবা শাসন করেছেন, বকা দিয়েছেন। কিন্তু কোন আলেম ওলামা মা বাবার সাথে বেয়াদবি করা তো দূরের কথা, চোখের দিকে তাকিয়ে পর্যন্ত কথা বলার সাহস হয়নি। কিন্তু এখন আমরা শুনতেছি সন্তানের গুলিতে মা মারা যাচ্ছে। তাহলে নিশ্চয়ই কোনো না কোনো একটা জায়গায় বেজাল লাগছে। একটা সময়তে এই নিয়ম ছিল। আচ্ছা, এখনকার সময়ের সন্তানেরা আমরা যেরকম মা বাবাকে কষ্ট দিচ্ছি, বেয়াদবি করছি, আগে কি এটা ছিল? তাহলে দিন দিন এটা বেড়ে যাচ্ছে কেন? খবর নিয়ে দেখেন, ইসলামের ছায়া না থাকার কারণে, ইসলামের সংস্পর্শ না থাকার কারণে। তার মানে আপনি যদি পরিবারে ইসলামকে প্রবেশ করানোর মতো করাতে পারেন, লাভটা আপনার হবে। এইবার বলেন, বৃদ্ধাশ্রম আছে না? আপনাদের কি কষ্ট হচ্ছে আমার কথা? বৃদ্ধাশ্রমে মা বাবা আছে। এই মা বাবারা কাদের মা বাবা? একজন ইমামের মা বাবা দেখান তো, একজন মুয়াজ্জিনের মা বাবা দেখান তো। নাই। কিন্তু দেখেন যতগুলা মা বাবা আছে, আমার কথায় কষ্ট নেবেন না, বাস্তবটাই বলছি। হয়তো ডাক্তারের মা বাবা, নয় ডক্টরের মা বাবা, নয় ইঞ্জিনিয়ারের মা বাবা, নয় অমুকের মা বাবা, নয় তমুকের মা বাবা, নয় এনিকের মা বাবা। সবগুলা দুনিয়ার মধ্যে বড় বড় সার্টিফিকেট অর্জন করেছে, ভার্সিটি থেকে নাম করা, ভার্সিটি থেকে নাম করা, কলেজ থেকে। এবার তাকে জিজ্ঞেস করা হলো, ও ভাই তোর মা কোথায়? বলে যে বৃদ্ধাশ্রমে। ও ভাই তোর বাবা কোথায়? বলে যে বৃদ্ধাশ্রমে। কেন? টাকার অভাবে, টাকা দিয়ে খাওয়াতে পারছো না, চালাতে পারছো না, তাই তুমি বৃদ্ধাশ্রমে দিয়েছো। বলে যে না না, দেখার মতো কেউ নাই, আমি চলে যাচ্ছি চাকরিতে, আমার ওয়াইফ চলে যাচ্ছে চাকরিতে, গড়গড়াটা ফাঁকা, এখন দেখবো কিভাবে, দেখবো কিভাবে? যত্ন নেওয়ার টাইম নাই, টাকা কামানোর টাইম আছে, যত্ন নেওয়ার টাইম নাই। তোর মানে তুমি টাকার জন্য মা বাবাকে ফেলে দিলা, তোমার মা বাবার জন্য মায়া লাগলো না? বলে যে কোনো কিছু করার নাই, কারণ যে মায়া দিয়ে রাখবো সেই ফিলিংসটা তো অন্তরে আসে না। কেন? তুমি তো ডাক্তারি পড়েছো, ডক্টর হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, কোন শিক্ষার অভাবে আজকে তোমার মা বৃদ্ধাশ্রমে, তোমার বাবা বৃদ্ধাশ্রমে? উল্টা দিকে দেখলে দেখা যায় একজন ইমামের বেতন 3,500 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা। এই 5,000 টাকা দিয়ে এই উন্নত মানের এই কঠিন যুগের মধ্যে এসে, যেখানে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, সে সংসারও চালাচ্ছে, বউয়ের খরচ চালাচ্ছে, সন্তানের খরচ চালাচ্ছে, আবার মার খরচও চালাচ্ছে, বাবার খরচও চালাচ্ছে। ও ইমাম সাহেব, 5,000-এ সব চালাচ্ছেন, মাকে রাখলেন কেন? বলে যে মা তো আমার জান্নাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ও ইমাম সাহেব, আপনি এটা শিখলেন কিভাবে? আল্লাহ রাসূলের হাদিস থেকে। না সুবহানাল্লাহ বেরায়দন গরজায় হইন এন্ডাকা হইতা। না 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 না, সুবহানাল্লাহ বেরানো হইবেন দা। আর কেন জোর হন না, একবার ফাড়াই হন, আর কেন সিল্লে হন, উচ্চ আওয়াজে হন সুবহানাল্লাহ। ও ইমাম, ও মুয়াজ্জিন ভাই, আপনি জানলেন কিভাবে? কই নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত। তা আমি যদি বৃদ্ধাশ্রমে পাঠাই, তাহলে তো আমি আমার জান্নাতকে ঠেলে বের করে দিলাম। সব ছাড়তে পারি, জান্নাত তো ছাড়তে পারবো না, তাই মায়ের পাটা বুকের মধ্যে নিয়ে বসে আছি। হাজার কষ্ট হচ্ছে সংসার চালাতে, কিন্তু তারপরও কেমন জানি চলে যাই। 50,000 টাকা ইনকাম করে নেওয়ালা যেরকম সন্তানকে স্কুলে পড়ায়, মাদ্রাসায় পড়ায়, আমার সন্তানও স্কুলে যাইতো, মাদ্রাসায় যাইতো। তারা যেরকম সুন্দর খাওয়া দাওয়া করে 2 বেলা 3 বেলা, আমার ঘরেও খাওয়া দাওয়া চলে। আল্লাহ কখনো উপবাস রাখে নাই। তার মানে ও ইমাম, 50,000 ইনকাম করে নেওয়ালা যেভাবে চলছে, ওভাবে চলতে না পারলো সবকিছু কিন্তু পরিপূর্ণ হচ্ছে, ঘুমটা পরিপূর্ণ হচ্ছে, খাওয়াটা পরিপূর্ণ হচ্ছে, পড়ালেখাটা ঠিকই হচ্ছে। 5,000-এ করেন কেমনে? ইমামে বলে টাকাই কিছু হয় না, বরকত বলেও তো একটা শব্দ আছে।
বরকতটা দেওয়ার মালিককে হয় না, আর একটু জোরে। সামনে পিছনে ডানে বামে বসা দাঁড়ানো সকল আল্লাহর বান্দা ঈমানি একই আওয়াজে বলেন, বরকত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। এবার সে বরকত দেনেওয়ালার সাথে যদি সম্পর্ক জোড়া লাগাই রাখতে পারেন, এটার দরকার হবে না। অল্প যেটা হালাল ইনকাম, ওইটাতেই দেখবেন আল্লাহ পাক 10 কোটি টাকার কাজ করাই ফেলতেছে। আমরা আসলে টেকনিক জানি না বলে মাইর খাইছে। এসএসসি পরীক্ষা চলেন না? জোরে হও না। এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা চলছে না? সামনে কি হলো, গণিত পরীক্ষা মনে হয় না? এই বৃহস্পতিবারে ম্যাথ পরীক্ষা হবে। এই ম্যাথের সবচাইতে বড় জিনিস হচ্ছে সূত্র। সূত্র যার যত আয়ত্তে আসবে, ম্যাথ তার জন্য তত সহজ হবে। কোরআন হাদিস তার জন্যই সহজ হবে যে নাহু সরফের সূত্রগুলোকে আয়ত্ত করতে পারে। ঠিক তেমনি ভাবে জীবনের কিছু সূত্র আছে, রব থেকে রহমত নেওয়ারও কিছু সূত্র আছে। একদম ঠান্ডা মাথায় ইজিলি ভাবে পড়ার চেষ্টা করছি, আপনারা শুধু নিজের জীবনের সাথে মিলাবেন। রহমত প্রথমত 2 প্রকার, এটা বুঝার জন্য বলছি। রহমত প্রথমত 2 প্রকার। একটা ডাইরেক্ট আসে সবার জন্য, একটা ডাইরেক্ট আছে সবার জন্য। অর্থাৎ রহমতের ঘরে 2টা দরজা আছে, একটা দরজা খোলা সবার জন্য, আর একটা দরজা বান্দা খুলে নিতে হয়। বান্দা খুলে নিতে হয়। তো খোলার জন্য একটা জিনিসের দরকার, সেটার নাম হচ্ছে দরখাস্ত। দরজা কান খুলি দাও না, খুলে দিব না, কি করতে হবে? জোরে বলেন না, কি করতে হবে? আরেকটু জোরে বলেন, কি করতে হবে? দরখাস্ত। ওই দরখাস্তের নামই হচ্ছে দোয়া। আচ্ছা, ওনারা 10 মিনিট বিরতি দিন। শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর সালাম, নবীর দরুদ সালাম, নবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা, আরেকটি ইমানি আওয়াজে বলেন মারহাবা। রহমত কয়টা বললাম? দরজা। একটা সবার জন্য, জোরে বলেন, একটা সবার জন্য। ওই রহমতের ধাঁচ দিয়ে আপনি আমি পাচ্ছি, নামাজিও পাচ্ছে, বেনামাজিও পাচ্ছে। আল্লাহকে মানে যারা তারাও পাচ্ছে, যারা মানে না তারাও পাচ্ছে। ওই রহমতের দরজা সবার জন্য খোলা, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, দরজা গেল কয়টা? আর বাকি আছে কয়টা? এবার ওই একটাটা আপনাকে খুলতে হবে। এমনি তো বললে হবে না, কিছু করতে হবে, কিছু কিছু। এবার আমি বলি সে কিছুটা কি করতে হবে, আপনারা শুধু হ্যাঁ অথবা না বলবেন। সুদ খাইতে হবে, জোরে জোরে। মা বাবার সাথে বেশি বেশি বেয়াদবি করতে হবে। মা বাবা কিছু বললে চোখে চোখ রেখে ইচ্ছা মতো ধমক দিতে হবে। বউটারে ডেলি 2-3 বার ফিটাইতে হবে। ভাইয়ের জায়গা বোনের জায়গায় ভাই খেয়ে ফেলতে হবে। আর একটু জোরে বলেন না। মানুষের নামে চার দোকানে বসে বদনাম করতে হবে। তারপরে মানুষের নামে গীবত করতে হবে। তারপরে মানুষকে টেনে বদনাম করে নিচে নামাইতে হবে। করা যাবে না এগুলো? এগুলা করলে দরজা খুলবে? ও, তাহলে দরজা খুলবে কিভাবে? এগুলাকে উল্টা করেন। এগুলাকে, যেগুলা করলে দরজাটা খুলবে না সেগুলাকে উল্টা করেন। করতে থাকেন, চাইতে থাকেন, মানতে থাকেন, ফরিয়াদ করতে থাকেন। যেই দিন আপনার রবের কাছে
আপনার চাওয়াটা, আপনার দোয়াটা, আপনার ডাকাটা, আপনার বলাটা কবুল হয়ে যাবে। সেই দিন আপনার রব আপনার জন্য ওই দরজাটা খুলে দিবে। বান্দা আমল দিয়ে আল্লাহর প্রিয় হয়, আরেকভাবে আল্লাহ বান্দাকে আপন করে নেয়। সেই দিন আপনার নসিবে থাকলে আল্লাহ আপনাকে নিচে থেকে ডেকে প্রিয় বানায় নেবেন। মনে রাখবেন ভাইয়েরা, আল্লাহর প্রিয় বান্দাদের কয়েকটা লিস্ট করি। শিকার আগ্রহ আছে? জোরে বলেন না। দুনিয়া তার থাকবো কয়দিন ভাই? দিন দিন তো যত যাচ্ছে আমাদের হায়াত তো শেষ হয়ে যাচ্ছে। সামনে আমাদের কবর অপেক্ষা করছে। এই কবরে কোনো দুশমন রেখে আসবে না, আপন জনেরাই ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো করে রেখে আসবে। আপনার বানানো ঘর থেকে আপনাকে বের করে দিবে। এমনকি আপনার সে আলমারিতে রাখা একটা কাপড়ও আপনাকে দিবে না, আপনাকে একা রেখে আসবে। একটু ভাবুন, ফিরে আসুন রবের দিকে, নবীর মোহাব্বতকে সাথে নিয়ে। বিশ্বাস করুন, আপনার এই অল্প দিনের দুনিয়ার জীবনটাও আনন্দময় হয়ে যাবে। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। যে শান্তি প্রশান্তির খুঁজে দিক বেদিক ঘুরে বেড়াচ্ছি আমরা, কোথাও নেই সেই শান্তি রবের দরবার ছাড়া। আপনি রবের হয়ে যান, সমস্ত সৃষ্টি জগৎ আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু মনোযোগ, একটু মনোযোগ। রবের প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহর বান্দা, আপনি আপনার আল্লাহর দিকে খেয়াল করুন। আপনার আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে না নাই? যাদের যাদের আছে একটু হাত তুলেন। এবার বলেন একবার মারহাবা। রবের প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে না নাই? এবার রবের প্রিয় বান্দাদের কিছু লিস্টি করি আপনারা সাথে নিয়ে। নবী রাসূল আল্লাহর, এই তো মাশাআল্লাহ, নবী রাসূল আল্লাহর, এই তো সবাই মিলে বলেন নবী রাসূল আল্লাহর, সাহাবায়ে কেরাম আল্লাহর, আহলে বায়াত আল্লাহর, শহীদগণ আল্লাহর, আউলিয়ায়ে কেরাম আল্লাহর, সুদদি আল্লাহর। আমি কিন্তু কারো পক্ষও বলি নাই, বিপক্ষও বলি নাই, আপনারাই বলছেন। সুদদি আল্লাহর প্রিয়, ঘুষ খানেওয়ালা আল্লাহর প্রিয়, মা বাবার সাথে বেয়াদবি করনেওয়ালা আল্লাহর প্রিয়, কারো জায়গা জমিন দখল করে খানেওয়ালা আল্লাহর প্রিয়। এটা আমাদের কথা নয়, এটা রবের কথা। কথা বলেন না রে ভাই, ঠিক না ভাই? ঠিক। ইয়ার কান চালু ওই বাইক হাইয়া রে বইতে কি 1 মাস 2 মাস ইতারা যদি হয় গিয়া দেখো না দাই যাই গুনি আমাদের তো আরে সোরর ফো মনে বুঝছিস না তুই না তুই আমারে হাইম দে। দাঁড় নেওয়ার সময় টিয়া যখন পাইয়া যায় একবার, এবার তার পিছনে যায় ফানেওয়ালাতে ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে। 10 বছর শেষ ভাই, ওই যে 10 বছর আগে টাকা নিয়েছিল ওগুলো কখন দিবা? হ্যাঁ, কয় বছর হয়েছে? মাত্র 10 বছরে না, দিব আর কি? উল্টা জারি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এদেরকে আল্লাহ ভালোবাসে, এদেরকে আল্লাহ ভালোবাসে। তাহলে আপনি আমি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, ঈমানের পরে আমাদেরকে কিছু কাজ করতে হবে, আবার কিছু কাজ ছাড়তে হবে। কারো কথা শোনার দরকার নাই, আপনার মনের কথা আপনি শুনেন। আর একটু জোরে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মা বাবার সেবা করতে হবে। এবার দেখেন আল্লাহর প্রিয় বান্দাদের লিস্ট করছি, আপনারা শুধু মিলাবেন। নবীগণ আল্লাহর প্রিয়, রাসূলগণ আল্লাহর প্রিয়, সাহাবা আল্লাহর প্রিয়, শহীদগণ আল্লাহর প্রিয়, আহলে বায়ত আল্লাহর প্রিয়, আউলিয়ায়ে কেরাম আল্লাহর প্রিয়। তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের কিছু আমরা লিস্ট করছি। মনে করেন যে 5টা আমরা সেখানে সিলেকশন করেছি যে 5টা র্যাঙ্কিংয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। তাহলে 1 নাম্বার হচ্ছে নবী। আমরা ধরলাম বুঝার জন্য বলছি। তাহলে আমাদের আল্লাহর প্রিয় বান্দা হতে হলে নবী হতে হবে। এখন আমরা জানি নবী হওয়া যায় না, নবী কেউ ইচ্ছা করে হতে পারে না। রব যাকে চেয়েছেন তিনিই নবুয়ত পেয়েছেন, তিনিই নবী হয়েছেন। সুবহানাল্লাহ। হয় না? হয় আর একটু জোরে। নবী কেউ চাইলে হতে পারে, এটা রবের সিলেকশন। তাহলে সেখানে আপনার আমার কোনো হাত, আপনার আমার কোনো কর্ম, আপনার আমার কোনো কাজ করার ক্ষমতা
তাহলে নবী অপশনটা বাদ দেন, এবার রসুল অপশনটা নেন। রসুল হয়ে আল্লাহর প্রিয় হতে চাই, সেটাও সম্ভব না, কারণ সেটা রবের পক্ষ থেকে শনাক্ত করে হতে হয়। আর সেটা আমার নবী রহমাতুল্লিল আলামিন আসার মাধ্যমে সেই নবুয়ত রেসালতের দরজা বন্ধ হয়ে গিয়েছে, রসুল হওয়ার কোনো সুযোগ। এবার আসেন সাহাবা হওয়ার জন্য আমরা অ্যাপ্লিকেশন করব। এখন দেখলাম সাহাবা হওয়ারও কোনো সুযোগ, জোরে বলেন না, সাহাবা হওয়ার কোনো সুযোগ, আহলে বায়াত হওয়ার কোনো সুযোগ, আরেকটু জোরে বলেন আহলে বায়াত হওয়ার সুযোগ। এবার আমাদের জন্য একটা সুযোগ খোলা আছে, সেটা হচ্ছে আউলিয়া কেরাম। আউলিয়া অপশনটি ছাড়া আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আমাদের জন্য আর কোনো অপশন খোলা। তাহলে আল্লাহর প্রিয় হওয়ার জন্য আমাদেরকে ওলি অপশনটা বাছাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে ওলি হলে চরিত্র দিয়ে হতে হয়, ঈমানের পরে চরিত্র দিয়ে হতে হয়। এবার আপনারা একটু আমাকে বলবেন, কোন ওলি কি আপনার জানা আছে যে মা বাবার সাথে বেয়াদবি করেছে? শোনো না, তাহলে আমাদেরকে এটা বাদ দিতে হবে। মা যদি কোনো কথা বলে যেটা আপনার আমার সাথে মিলবে না, মন না চাইলেও চুপ করে এখান থেকে চলে আসতে হবে। আমার কোনো কথা কিংবা ব্যবহারে কিংবা নিঃশ্বাসে উফ শব্দটা যেন বের না হয়, যেটা মায়ের অন্তরকে আঘাত দিবে। কারণ এটা যদি আমি করি, আমি নিজেই ওলি হওয়ার রাস্তাটা বন্ধ করে দিচ্ছি। সুতরাং সেটা আমার পক্ষে করা সম্ভবপর নয়, সুন্দরও হবে না। এবার বলেন, সুদটা খেলে কি, গোশটা খেলে কি রবের প্রিয় বান্দা হওয়া যাবে? তাহলে এটাও এনিহাও আপনাকে আমাকে বাদ দিতে হবে। এখানে একটা জিনিস আমি বলি, উলামায়ে কেরামের দোয়া সাথে নিয়ে, ঘুষ দেওয়া অপরাধ, ঘুষ দেওয়া। কিন্তু আমাদের বর্তমান সিস্টেম এমন পর্যায়ে চলে গেছে যে আমরা ঘুষ না দিয়ে কোনো উপায়, ঘুষ দিলে তো আল্লাহর প্রিয় হয়ে যাবেন, কিন্তু আপনি দুনিয়াতে তো চলতেও পারবেন না। আপনার একটা সার্টিফিকেট দরকার, বলা যে দাও না, আরো জোর হন না। আপনার একটা ওই ভোটার আইডি কার্ডের দরকার, এখানে এই ভোটার আইডি কার্ড করার জন্য অনেক কিছুর দরকার, এখন সেটার জন্য দিন আপনার আমার কোনো ওয়ে নাই, লিগ্যালি ভাবে কোনো ওয়ে নাই। এই জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন, ইসলাম সহজ। এমন ক্ষেত্রে যদি আপনি কিছু দেন, এটা ঘুষ হবে না, এটা জুলুম। ঘুষ মানে কি? রোল নাম্বার 1 হওয়ার আপনার কোনো সুযোগ নাই। আপনি টাকা দিয়ে জোর করে 1 হয়েছেন, অন্যের জায়গা দখল করেছেন, এটার নাম ঘুষ। এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? এবার আপনি রোল নাম্বার 1 হয়েছেন, চাকরিটা আপনার প্রাপ্য, সব দিক দিয়ে আপনি পারফেক্ট, আপনি লিগ্যালি চাকরিটা পাচ্ছেন। আমি বললাম না দিলে চাকরি হবে না, 5 লাখ দাও। আপনি যদি আমাকে 5 লাখ দেন, এটা ঘুষ হবে না, এটা জুলুম হবে, এটা জুলুম হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সব জায়গায় ঘুষ হয় না, কিছু জায়গায় জুলুমও হয়। ঘুষ আলাদা, জুলুম, জোরে বলেন না, ঘুষ আলাদা। এবার বলেন, আমাদের সমাজে সুদ আছে না নাই? জোরে বলেন না। আপনি হাজার চেষ্টা করলেও এই সুদ থেকে পালায় আসতে পারবেন না। তো সুদ কোনটা? যেটা আমরা খাই সেটা আমরা সবাই জানি সুদ। এখন আপনি যদি এভাবে চলতে থাকেন, আপনি কোনো দিকে কুল কিনারা খুঁজে পাবেন না। মনে রাখবেন, যেটা অন্তর থেকে করা হয় ইচ্ছা নিয়ে, আল্লাহ গুনাহ দেয় ওইটাতে। আপনি বাধ্য হয়ে নিরুপায় হয়ে যদি করেন, আল্লাহর কাছে সারেন্ডার করে ফেলবেন, তওবা করে ফেলবেন, মাওলা আমার কোনো উপায় নাই বলে আমি এটাতে গিয়েছি, আল্লাহ রহমান আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ বড় দয়াবান, লা ইউকাল্লিফুল্লাহু, আল্লাহ কারোর উপর জুলুম করে না। বান্দা যতটুকু সইতে পারে আল্লাহ তাকে ততটুকুই দান করে, বলেন না সুবহানাল্লাহ। এবার আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ একজন আপনারা ধরছে, বলে যে 100 দে। এবার আপনি দিলেন, এটা কি ঘুষ না জুলুম? জোরে বলেন না। তাহলে ঘুষ আলাদা, জুলুম আলাদা। এবার আপনার গাড়িতে মনে করেন কিছু আছে দেরি, ধরছে, আপনি তারে দিলেন 5000, এটা ঘুষ। এটা কি? এটা কি? ঘুষটা আল্লাহ পছন্দ করে, কিন্তু কেউ যদি আপনাকে বাধ্য করে, আপনি বাধ্য হয়ে যদি দেন, সেখানে আপনি মজলুম হবেন, আপনি জালিমের শিকার হচ্ছেন। সেখানে আল্লাহ পাক আপনার জন্য রহমতের দরজা খুলে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে
হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। দরবারি মাহফিলের একটা মজা আছে আলাদা। চলতে তাহাদে চলার তাহাদে আইবু যাইবু বইবু তিয়েবু চলার তাইবু আর নিয়লি ফেমর মেলা নমাত তো ইনকির মেলা জোরহন ইনকির মেলা ফেমর মেলা ইন রাইতে যাইতে রাইতে যত গভীর ফেমিয়ান তত ফেমত ফজিদু নহর বাড়ে রাত যত গভীর হয় প্রেম তত কি হয় বাড়ে। ইমানদার ভাইরা, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য নবীর অপশন, রসুলের অপশন বন্ধ, আহলে বাইতের অপশন বন্ধ, সাহাবা হওয়ার অপশন বন্ধ, ওলি হওয়ার অপশন কিয়ামত পর্যন্ত খোলা আছে। এবার আমরা সবাই আব্দুল্লাহ, আমরা সবাই কি জোরে বলতে হবে, আমরা সবাই আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আমরা সবাই আল্লাহর। আপনি আমি যেই দিন রবের কাছে প্রিয় হয়ে যাব সেদিন আমাদের প্রমোশন আসবে, সেদিন আমরা হয়ে যাব ওলি আল্লাহ। আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু কনভার্ট, আমরা আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাব। মনে রাখবেন ভাইয়েরা, আল্লাহর বন্ধু হয় কারা? যাদের উপর আল্লাহ খুশি হয়। না হয় না, আরেকটু জোরে। আল্লাহর বন্ধু হয় কারা? যাদের উপর আল্লাহ, যাদের উপর আল্লাহ, যাদের উপর আল্লাহ। তো খুশি করার জন্য কিছু কর্মের দরকার আছে না নাই? ওই কর্মগুলাকে বলা হয় নেক আমল, ওই কর্মকে বলা হয় নেক আমল। এর চাইতে কিভাবে সহজ করে বলতে জানতে হয় ভাই আমার জানা নাই। বুঝতে পেরেছি আপনাদের মনোযোগ নষ্ট হয়ে গেছে, আমি শেষ করে দিই। মেলায় 5 মিনিট বিরতি দিই। লড়াচড়া করলে আসলে বলাটা আসে না, কথা বলেন ঠিক না? আল্লাহর ওয়াস্তে একটু মেহেরবানি করে, যেহেতু হ্যাঁ মানুষ অনেক, সেই ক্ষেত্রে একটু নড়াচড়া হবে। তারপর আমি অনুরোধ করব যেন এরকম একটু বিশৃঙ্খলা যেন চেষ্টা না হয়, এটা একটু খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তাহলে ওলি আল্লাহর ওলি হয় কর্ম দিয়ে, আল্লাহ যার উপর খুশি হয়। এমনও তো অনেক ওলি আছেন শুধু মাকে পানি খাওয়ানোর জন্য দাঁড়াই ছিল, মাকে পানি খাওয়ানোর জন্য দাঁড়াই ছিল, রবের পছন্দ হয়ে গেছে। রব বলে আজকে থেকে তোমাকে আব্দুল্লাহ থেকে আমি বলি আল্লাহতে প্রমোশন দান করলাম। আর একটু জোরে বলেন না। আবার কিছু কিছু জায়গায় তো কুকুরকে পানি খাওয়াইছে। হয় নাই, হয় না, আরো জোরে, আরো জোরে। তাহলে রব বান্দার কখন কোন কাজে কোন মুহূর্তে খুশি হয়ে যায় বলা যায় না। তাই তো নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, ওরে আমার উম্মত, আল্লাহর প্রতি সব সময় সুধারণা রেখো। আল্লাহকে যে যেমন মনে করে আল্লাহ তার জন্য তেমন, আল্লাহকে যে রহমান মনে করে আল্লাহ তার জন্য রহমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হাজার গুনাহ করলেও আমার রহমত থেকে নিরাশ হইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না। বান্দা বলে, মাওলা এক পাহাড় পরিমাণ গুনাহ। রব বলে, আমার রহমতের সামনে সেই পাহাড় পরিমাণ গুনার কোনো অস্তিত্ব নাই। বান্দা তুমি শুধু নিরাশ হইও না, মনে আশা রাখো, মনে ভরসা রাখো। তোমার রব চাইলে মাফ করে দিতে পারে, তোমার রব চাইলে মাফ করে দিতে পারে। তুমি শুধু চাইতে থাকো, তুমি শুধু ক্ষমা চাইতে থাকো, তুমি শুধু অনুশোচনা করতে থাকো, তোমার ডাক যেই দিন কবুল হয়ে যাবে। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দা তুই তওবা করবি একবার, আমি মাফ করে দেব তোর সারা জীবনের গুনাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। এবার বলেন, আল্লাহর প্রিয় হওয়ার জন্য আমাদের বাঁধা হয়ে দাঁড়াইছে কি সওয়াব না গুনাহ? আমি বলবো না, আপনারা বলেন। আল্লাহর প্রিয় হওয়ার জন্য, অ্যাপ্লিকেশন করার জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য, আগানোর জন্য আমাদের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়াইছে কি সওয়াব না গুনাহ? জোরে বলেন, সওয়াব না গুনাহ? এবার আপনারাই বলেন, আমাদের জীবনে যার যেটা ইচ্ছা সেটাই বলবেন। আমাদের জীবনে কি সওয়াবের সংখ্যা বেশি না গুনার সংখ্যা বেশি?
আমার জীবনে গুনার সংখ্যা বেশি। আমার মতো যারা যারা আছেন পাপী তারা একটু বলবেন আমাদের জীবনে সওয়াবের সংখ্যা বেশি না গুনার সংখ্যা বেশি? গুনাহ কাটে দুই ভাবে, একটা হচ্ছে সওয়াব আসলে কাটে, সুবহানাল্লাহ বলেন না, একটা হচ্ছে সওয়াব আসলে কাটে। যেমন আলেমদের জবান আপনারা বারবার শুনেছেন, শুধু আমি একটু স্মরণ করে দিচ্ছি। নবী রাহমাতুল লিল আলামিন বলে ফজর থেকে জোহর, যে ফজর আদায় করলো এদিকে জোহর আদায় করলো, মাঝখানে যে সময়ের গুনাহ, জোহর আদায় করার সাথে সাথে আমার আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। এবার জোহর থেকে আসর পর্যন্ত যে সময় যত গুনাহ তুমি করো, জোহরের পরে আসর আদায় করলে জোহরে এবং আসরের মাঝখানের গুনাহ মাফ করে দেওয়া হবে, বলেন না সুবহানাল্লাহ। তো প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? আল্লাহ তুমি এত সিস্টেম দিলা কেন? দুই কারণে। এক নাম্বার কারণ, তোরা আমার বান্দা। এক নম্বর কারণ, তোরা আমার বান্দা। আমি আল্লাহ গরুরে বান্দা বলি নাই, ছাগলকে বান্দা বলি নাই, এমনকি জিব্রাইলকেও বান্দা বলি নাই, তোদেরকে বলেছি বান্দা আমার। এই একটা কারণ। তো আল্লাহ তোমার বান্দা তো মুসা নবীর উম্মত আছে, ঈসা নবীর উম্মত আছে, দাউদ নবীর উম্মত আছে, ইউসুফ নবীর উম্মত আছে, ইসহাক নবীর উম্মত আছে, ইউনুস নবীর উম্মত আছে, ইমরান নবীর উম্মত আছে, শামূন নবীর উম্মত আছে, আদম নবীর উম্মত আছে, শীষ নবীর উম্মত আছে, ইসহাক নবীর উম্মত আছে। ও মাওলা, আমাদের জন্য একটু স্পেশাল কেন? আমাদের জন্য একটু স্পেশাল কেন? রব্বে করিম বলে তোমরা যেহেতু আমার স্পেশাল নবীর উম্মত, তাই তোমাদের জন্য নিয়ম স্পেশাল করে দিয়েছে। তাহলে আল্লাহর প্রিয় হওয়ার জন্য আমাদের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়াইছে কি? গুনাহ। কি কি? এই গুনাহ কাটার জন্য একটা হাতিয়ারের নাম হচ্ছে সওয়াব। সওয়াবের পাল্লা যত বেশি হবে, গুনাহ তত লেস। সওয়াবের পাল্লা যত ভারী হবে, গুনাহ তত, জোরে বলেন না, গুনাহ তত। তাহলে আল্লাহ নামাজের মাধ্যমে আমাদেরকে গুনাহ মাফের একটা সুযোগ করে দিছে কি দেয় নাই? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। এবার আপনি নামাজ থেকে বের হয়ে গেলেন, 5 ওয়াক্ত তো বেশি নামাজ আপনি পড়তে পারছেন না, এবার আপনি ব্যবসার মধ্যে গেলেন, ব্যবসার মধ্যে যদি হালাল জিনিসটা বজায় রাখেন সেটাও আপনার জন্য সওয়াব হয়ে যাবে, আপনার জন্য সুবহানাল্লাহ জোরে বলতে হবে। না না হয় না, আরেকটু জোরে, আরেকটু জোরে। এবার ব্যবসার মধ্যে গেলেন, হালাল জিনিসটা যত সত্য চেষ্টা করবেন বজায় রাখার জন্য, অপারক হলে ভিন্ন কথা, আপনার জন্য সওয়াবের ব্যবস্থা হয়ে যাচ্ছে। এবার আপনি দোকানটা বন্ধ করলেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মা বোনদের আসা শুরু হয়ে গেল, বেপরদা নারী আসা শুরু হয়ে গেল, যতটুকু চোখটাকে হেফাজত করার চেষ্টা করতে পারলে করেন, যতটুকু করবেন এটা আপনার জন্য সওয়াব হয়ে যাবে। প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ আল্লাহ জিকির করুন, ওই কদম কদমে সওয়াব লেখা শুরু হয়ে যাবে। আপনি ঘরের মধ্যে আসলেন, স্ত্রীকে সালাম দিলেন, সেটাও আপনার জন্য সওয়াব হয়ে যাবে। এই সওয়াব করার জন্য আল্লাহ এমন সুযোগ করে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতদেরকে। আমাদের কত সৌভাগ্য! আল্লাহ পাক বলে খিদা নিবারণের জন্য খাবার দরকার, রিজিক আমি ব্যবস্থা করে দিলাম, আমি ব্যবস্থা করে দিলাম, তোরা সবাই মা বাবা সন্তানেরা মিলে একসাথে বসে খাওয়ার খাও, আমি রবের নামটা নাও, সেটাও তোমাদের জন্য নেকি ব্যবস্থা করে দিলাম। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। খাবার খাইলে আমাদের পেট ভরে, খাবার খাইলে আমাদের, জোরে বলেন না, খাবার খাইলে আমাদের কি ভরে? তাহলে খাবারটা আমাদের স্বার্থ, কিন্তু সওয়াব দিচ্ছেন আল্লাহ। ওয়া জিন্দা তাইলে মাতো না, সুবহানাল্লাহ হও না কেন? আইলে মরা মানুষ জীবন ন দেহিছি ডাঙ্গ, তুমি হতুনি লেখেন মরা চাই জিন্দা কাল একবার হ মারহাবা, আরো জোরে মারহাবা। খাবার দরকার আমাদের, সওয়াব দিচ্ছেন আল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। আচ্ছা, এই জিহ্বার যদি স্বাদ না থাকে খাবার খেয়ে মজা আছে? যখন জ্বর বেশি উঠে দেখবেন যে কেউ আর খাইতে পারে না, কিরে তখন একটা কথা কমন বলে, জিহ্বায় স্বাদ নাই। জিহ্বায় কি নাই? জিহ্বায় কি নাই? অনেকে বলে রব খুঁজে পায় না, অনেকে বলে যে স্রষ্টা মানতে চায় না। আমি শ্রদ্ধার সাথে বলি, আপনি আপনার জিহ্বাকে নিয়ে গবেষণা করে দেখুন। বিজ্ঞান এখনো পর্যন্ত রবট অনেক বানিয়েছে, জিহ্বা বানাইতে পারে নাই। ছোট্ট একটা জিহ্বা বানাতে পারে নাই, আলা জিহ্বা বানাতে পারে নাই। এতগুলা মানুষের এত
একটা জিহ্বা, সব জিহ্বা, আবার তার মেইনটেনেন্স কেমন দেখেন, বাপ 32টা দাঁতের মাঝখানে একটা জিহ্বাকে রেখেছেন আল্লাহ, নিরাপদে রেখেছেন। সিল্লাই সিল্লাই কথা বলি, কই একবারও তো কামড় লাগে নাই। এটা নিয়ন্ত্রণ করনেওয়ালা একজন আছে, তিনি নিয়ন্ত্রণ করে যাচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। এবার আপনি সওয়াব করতে আছেন, গুনাহ কমতেই আছে, সওয়াব করতে আছেন, গুনাহ কমতে আছে। এবার ইমানদার ভাইরা, আওয়াজ যেন আর ছোট না হয়, একটু আওয়াজ দিয়ে বলবেন, আমাদের হায়াত বেশি থেকে বেশি কত বছর? 40 বছর, 45 বছর, 50 বছর, 60 বছর। এখন বর্তমানে 60 পর্যন্ত কেউ হয়তো যাচ্ছেও না, এর আগে আমরা দুনিয়ার থেকে চলে যাচ্ছি, এরকম আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? তাহলে আমাদের আমলের হিসাবটা শুরু হচ্ছে 12 বছর বয়স থেকে। এবার আপনি আমি 40-45 বছরের হায়াতের মধ্যে আগের গুলা বাদ, পরের গুলা বাদ দেন, এখন পর্যন্ত বলেন, এই পর্যন্ত, আজ পর্যন্ত, এখন পর্যন্ত আমরা কি সওয়াবটা বেশি করেছি না গুনাহ বেশি করেছি? জোরে বলেন কি? গুনাহ হলে কোথায় যাব? জাহান্নামে। সওয়াব হলে কোথায় যাব? জান্নাতে। তার মানে এখনো আল্লাহর বিচার হয় নাই, কিন্তু আমাদের বিচার, আমরা এখন জাহান্নামী হয়ে যাচ্ছি। কিন্তু রব বলে, আমি চাই না তোরা জাহান্নামে যা, আমি চাই আমার বান্দা সবাই জান্নাতের মধ্যে যায়। এত সুন্দর জান্নাত বানাইলাম কার জন্য যদি তোরাই না যাস? এত সুন্দর ফল ফলাদি, মিষ্টি ফল ফলাদি, স্বাদওয়ালা ফল ফলাদি রাখলাম কার জন্য যদি আমার বান্দারাই না খায়? আমি চাই তোরা যা। রব, আমাদের তো গুনার পাল্লা ভারী। রব বলে, আমি বলেছি না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আরে আমি আছি তো, তোরা টেনশন করস কেন? আমি আছি তো তোদের রহমান, এত ভাবস কেন? আমি আছি তো তোদের গাফফার, তোরা এত চিন্তা করিস কেন? রবকে বললাম, ইয়া রব্বে করিম, আমাদের হায়াত তো 40, 50, 60 বছর, এর ভিতরে গুনার পাল্লাটা বেশি, সওয়াবের পাল্লাটা কম। ইয়া রব্বে করিম, তোমার আগের যুগের বান্দারা 700 বছর ইবাদত করেছে, 500 বছর ইবাদত করেছে, 400 বছর ইবাদত করেছে, 300 বছর ইবাদত করেছে, তাদের সাথে আমরা প্রতিদ্বন্দ্বী করে তো টিকতেও পারবো না। কোথায় 400 বছরের ইবাদতি আর কোথায় 50 বছরের ইবাদতি? এই 50 বছরের মধ্যে তো 30 বছরের ইবাদত খুঁজে পাওয়া ভালো করে যাবে না। রব্বে করিম, আমরা তো আটকে যাচ্ছি। আল্লাহ পাক বলে, তোরা আমার রাহমাতুল লিল আলামিনের উম্মত, তোদেরকে ছোট হতে দিব না। এবার রব্বে করিম দয়ার ব্যবস্থা করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন, তোদের জন্য এমন একটা রাত ব্যবস্থা করে দিলাম, সিজদা দিবি একটা, লেখা হবে 1000টা সিজদার সওয়াব। এবার বলেন, তারা 500 বছরে যতটুকু সওয়াব কামাবে, আপনি আমি 50 বছরে তার চাইতে ডবল। সো আরারে দিইনি, আরাও সুবহানাল্লাহ ন হইতে আর কেন জোরে হইবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ব্যবস্থা করছে কি করে নাই? এবার আল্লাহ ব্যবস্থাও করেছেন, দরজাও খোলা রেখেছেন। যাওয়ার দায়িত্ব তো আমাদের, যাওয়ার দায়িত্ব। আচ্ছা, এই যে শুক্রবারে খতিবে মুকাররমরা প্রত্যেকদিন আলোচনা করে না, প্রত্যেক শুক্রবারে, ওনার কি ঠেকা পড়ছে? 20 মিনিট 10 মিনিট আগে শেষ করে দিলে তো ওনার লাভ। উনি এত আলোচনা করছেন কেন? স্টাডি করে আপনাদের কাছে আসছেন কেন? কারণ ওনাদের উপর আল্লাহ রসুল একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন, আমার উম্মতদেরকে বুঝাও আল্লাহর রহমত অনেক বিশাল, এদিকে যেন আসে, যেন তারা বারবার তওবা করে রবের দরবারে ঝুঁকে যায়। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের রবের প্রিয় বান্দা হওয়ার জন্য রাস্তা এখনো খোলা। জোরে বলেন না, খোলা। আমাদেরকে কিছু কাজ করতেও হবে ভাইয়েরা, আবার কিছু কাজ ছাড়তে হবে। কিছু কাজ কি করতে হবে সেটাও আপনাদের জানা, কি ছাড়তে হবে সেটাও আমাদের জানা। তো পারি না কেন? আজম কেন উইতে আসে জানো না? তুই তো হন আয়, কিন্তু নাম নো হোক, ইয়া ওনারা হইতে লাগবে না, নো হোক উইতে আসে জানো না? হন বদ্ধ হন ও দুই তেরি আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন তেরি কি বহন অত শয়তানেরই বান্দা বেগুন দোষ দেয়া হাত মাতন না বাজে হাত বান্দা বেগুন দোষ দেয়া হাত শয়তান হদ আয় কি ইজি বেগুন আন নামাকে মামলা দো আয় কি ইজি। এবার বান্দায় হদ তুই না নইতে রাতভর মোবাইল চিপবি চকুত হনো বুম, রাতভর মোবাইল চিপবি চকুত হনো বুম, যেতে মসজিদের মিনারাতুন আওয়াজ শুরু করছি
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো শয়তান আর দাঁড়িয়ে কি তুই না আয় গজ্জিলাম তো তুই গজ্জুস বলি তার ঘুমাইছি বলি তার অজুবানের না বাড়িতে নামাজ এবার হ তোর সার শয়তান আর দাচ্ছে বুঝিলাম আয় বুতাই তুই ঘুমকে হিউস আয় তো তোর হাত ধরি না রাহি শয়তানে বলে আমি তো তোর হাত ধরে রাখি নাই, তোর পায়ে তো সিগল বেঁধে দিই নাই, তোরে নামাজ না পড়ার জন্য আমি তোকে মাসাজ করেছি, তোকে আরাম দিয়েছি, তা আমি ঘুম পাড়াই দিলি, তুই ঘুম পাড়াইলে কেন, তুই ঘুমাইলি কেন? এবার বান্দা বলে হ্যাঁ কথা তো সত্য, সে ঘুম পাড়াবে, আমি ঘুমাইলাম কেন? সে ঘুম পাড়াচ্ছে, আমি যদি আল্লাহু আকবার বলে দাঁড়াই যেতাম নামাজটা সেই দিন আদায় হয়ে যেত। এবার আপনারা শর্টকাটে বুঝবেন, জীবনে কম বেশি সবার মেজাজ গরম হয়েছে, মাথাতে বসা লাগে ওয়া মেজাজ গরম হই না। আচ্ছা জাল্লা মেজাজ গরম হই, যার সাথে মেজাজ গরম হয়েছে আপনার ও হচ্ছে অনেক দূরে, কিন্তু আপনি খেয়াল করেন আমি বলছি শুধু মিলান, ওর কাছে যাওয়ার আগে আপনার মনে কিছু কথা বলছে, একজনে জিজ্ঞেস করে এ ভাই কই যাস, উতেরাস কুদাই ফেলবো তো, কেন ভাই কি হয়েছে? সে আমার নামে এত বড় কথা বলছে, আমি বলে এটা করছি, আজকে তার একদিন কি আবার একদিন, চলো। আপনি দৌড়াই যাচ্ছেন, দেখবেন আপনার মন তখন কিছু কথা বলে, ওইটা হচ্ছে আপনার শয়তানের কথা। তাহলে আপনি রাগ দেখাচ্ছেন 5টা 10 মিনিটে, রাগ উঠেছে 5টায়, মাঝখানের সময় যে কথাগুলো বলেছে মনে রাখবেন, আপনি মিলাবেন ওই মনে কল্পনা করা কথাগুলাই কিন্তু আপনি তাকে পেয়ে কলসার ধরে মাইরা কিন্তু ওগুলোই বলতেছেন। তাহলে শয়তান দিচ্ছে, আমরা না নিলেই তো হয়। এবার আপনাকে অ্যারেস্ট করে নিয়ে গেল, আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল, অমুককে অ্যারেস্ট করে পুলিশে নিয়ে গেল, সে বলে যে পুলিশ আর কোনো দোষ নাই, ইনুইতে গড়াই পুলিশ হতে নাক ফাড়াই হনে আই তো দোষ হারে দে অদিতে মেজাজ গরম গড়াই ন দিলে কি হয়, নাক ফাড়াইতাম না, দোষীতে না। এবার শয়তানের অ্যারেস্ট করে আনছে, শয়তানের বলে শয়তানের দাঁড়ায় গিয়েছি তুই তোর মেজাজকে গরম করে দিস, হদের দিকে আর বদ দিন শোন না, আমি দি বলি দিল হিগা হদ দেওয়া দেখছিস হত্য বড় ফুলটি বাস দিও আরে বাজাইও দিয়ে। বান্দা এবার যখন চালাক হয়ে গেল, বারবার দেখছে শয়তান তাকে জিনিস দেয়, আটকাই দেয়, জিনিস দেয় সম্পর্ক ছিন্ন করাই দেয়, জিনিস দেয় বেনামাজি বানাই দেয়, জিনিস দেয় সুজুদি বানাই দেয়, জিনিস দেয় গুসুদি বানাই দেয়, জিনিস দেয় বেয়াদব বানাই দেয়, জিনিস দেয় নেশাখোর বানাই দেয়। বান্দা যখন এবার চালাক হয়ে গেল, বান্দা বলে আজকে থেকে তোর দেওয়ার নিব না, তোর দেওয়ার নিব না। এবার শয়তান বলে রেগে যা। এবার বান্দা বলে ইন্নাল্লাহ মাআস সাবিরিন, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, ইন্নাল্লাহ মাআস সাবিরিন। শয়তান বলে গুসখা, শয়তান বলে গুসখা। এবার বান্দা বলে হুয়ার রাজ্জাকু, হুয়ার রাজ্জাকু, হুয়ার রাজ্জাকু। শয়তান বলে তুই তাকে মার, তুই তাকে বল, তুই তাকে মার। এবার বান্দা বলে আমার আল্লাহ বড় দয়াবান, আমার আল্লাহ ক্ষমাকারীকে পছন্দ করে, আমার আল্লাহ ক্ষমাকারীকে পছন্দ করে। শয়তান দিতে থাকে, বান্দা বাদ দিতে থাকে, শয়তান দিতে থাকে, বান্দা বাদ দিতে থাকে। এই যুদ্ধ চলছে, রহমান তাকায় আছে, রহমান তাকায় আছে, রহমান তাকায় আছে। একদিন রহমানের পছন্দ হয়ে গেল, রহমান বলে আজকে তোকে আমি আব্দুল্লাহ থেকে বলি আল্লাহ বানাই দিল। ভান্ডারী আমির লাউলিয়া, আমির ভান্ডারী, পবিত্র উরুস শরীফ, যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। আমি একটা স্লোগান শুনতে চাই মাঝখান থেকে, যে কোনো একজন দাঁড়াই দেন তো দেখি, যে কোনো একজন যুবক দাঁড়ান। আচ্ছা বসেন বসেন।
এবার একটু বসেন, আমি একটা জিনিস এখানে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করছি। বাসের দুই পাশে দাঁড়ায় আছেন এবং পিছনে দাঁড়ায় আছেন, সবাই চুপ থাকবেন। শুধু মাঝখানে যারা আমার আল্লাহর বান্দারা আছেন তারা একবার বলেন মারহাবা। আপনারা শুনেছেন, এবার আপনারা দুই দল চুপ থাকবেন, আপনারা একবার বলবেন মারহাবা। আচ্ছা, এবার আপনারা চুপ থাকেন, আমার ভাইয়ের একবার বলেন মারহাবা। যারা বসে আছেন সবাই চুপ, যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর বান্দারা সবাই একবার বলেন মারহাবা। আরেকটু জোরে। আচ্ছা, এই যে আপনারা মারহাবা বললেন রবের পক্ষে, শয়তানের কিছু কাজ অটোমেটিক হয়ে যায়। আপনি যখনই রবের পক্ষে বলবেন অটোমেটিক শয়তানের বিপক্ষে ইয়াইন হইদি শয়তানে তিয়ে হদ্দে জারগর গরে জারগো আর হতা তো হয় না হদ্দা না ইনকা হওয়া হতা হওয়া না, ঠিক না বে ঠিক? এবার সবাই একই আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার সবাই মিলে একই আওয়াজে হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে? দেওয়াল হয়ে দাঁড়াইছে কি গুনাহ। এবার আপনি যদি কোন রকম গুনার দেওয়াল ভেঙে ফেলতে পারেন, কোন রকম যদি মনে করেন কল্পনা করেন আল্লাহর কাছে যাওয়ার জন্য তিনটা দেওয়াল দাঁড়ায় আছে, শুধু তিনটা দেওয়াল যদি ভেঙে ফেলতে পারেন, হাম তো কি সক্কা এজন্য মাথার তো কি সক্কা হও না কি, আরো জোর হও না কি, আরো জোর হও না। এবার সেই দেওয়াল ভাঙ্গার একটা মাধ্যম হচ্ছে নেক আমল, আরেকটা মাধ্যম হচ্ছে তওবা। একটা মাধ্যম নবী হদ্দে আর হুনো উম্মত যদি আড়িবের সময় উগ্র কেঁড়া ফুড়ে, এই কেঁড়া ফুড়ে যদি সহ্য করে ধৈর্য ধরে আর আল্লাহ ইতের গুনাহ মাফ করে দেয়। তাহলে এই যে বেতা ইয়ানোরও গুনাহ মাফ হবো, শুধু হাম পরিবে আল্লাহ আলহামদুলিল্লাহ তুই যাতে খুশি হইয়ে দিও আমিও খুশি হইয়ে লই দিয়ে দি। এই কানেকশন ইল্লে লাগে দাও ভাই। আচ্ছা, আর দিন পর যদি হয় তোরে আমি ভালোবাসি অবু না মাতন না অবু না আর যদি দেখে না তোমার আমি ভালোবাসি দেব মাতো না মাতো না আর কেন জোর হ না এই তুই কেন কফি করি রে নামাজত লই আনো না এখন আলহামদুলিল্লাহ আয় না আল্লাহু আকবার সুবহানাল্লাহ না আর কেন জোর হ না। এবার কানেকশন লাগে বেলা হতা দরকার আছে না নাই? তো ইবেল্লা হতা তো যে ইল্লা হন যাইতো না কোরআনে আল্লাহ আল্লাহ হতে কোরআন দিয়ে হতা হ ইল্লা হতা হই যে ডর করে হন সুবহানাল্লাহ। এবার অন হইতে লাগুন দেখ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অন ইউতুন ডাক দিউন আল্লাহ ফেরেশতারা হদ দে ওটা সা তোরা তো বান্দা বানাই তো বানাই বুঝছস সা আর বান্দা কত সুন্দর হামিদানি আব্দি আর বান্দা কত সুন্দর করে আর প্রশংসা করা তোরা সা ঘর করে হস ইয়া কানেকশন উত্তর আইনা নয় জোর হন আইনা নয় এত লাইবে যদি প্রেম লই ফরন যায় কানেকশন ইবা আইবো উত্তর আইবো ঘর করে একবার হন সুবহানাল্লাহ और जोर से कहो ना यार সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা গভীর মনোযোগ ইমানদার ভাইরা তিনটা দেওয়াল যদি ভেঙে ফেলতে পারেন তওবা লাগবে। এবার তওবা যদি আপনি মসজিদে করতে যান অনেকে আপনাকে ঠাট্টা করবে, কারণ আমরা সেই সমাজে বসবাস করছি কোন একটা ছেলে যদি হঠাৎ মসজিদে ঢুকে সবাই তাকে চোরের মতো তাকায় থাকে, তাকে আমরা উৎসাহ দিতে জানি না, এমন ভাবে তাকাই সে যেন লজ্জায় পড়ে আবার চলে যায়, বিকালে যেন আর মসজিদে না আসে, মাগরিবে যেন মসজিদে না আসে। আমরা যদি সেটা না করে তাকে উৎসাহ দিতে জানতাম, ভাই তোকে মসজিদে দেখে মনটা বড় হয়ে গিয়েছে, সে ব্যক্তিটা জোহরে এসে আসরে আগে আগে চলে আসতো সুবহানাল্লাহ। আমরা শুধু নামাতে জানি, তুলতে জানি না। কথা বলেন না রে ভাই? তো সেজন্য অভ্যাসগুলো আমাকেই পাল্টাতে হবে, কারণ আমাকে পার হতে হবে, যেহেতু আমাকেই বাধ্য হয়ে পাল্টাতে হবে, নাইলে দ্বিতীয় কোনো উপায়। এবার আপনার আমার গুনার পাহাড় তিনটা ওয়াল দাঁড়াই গেল।
আপনি আমি চাইলেও এটাকে যদি 50 বছর পরিশ্রম করি ভাঙতে লাগবে 50 বছর, এতটুকু হায়াত তো আমাদের কাছে নাই। রব বলে একটা কাজ কর না। মৌলা কি কাজ? রব বলে যে তুই আমার কাছে তওবা কর না, মন থেকে তওবা কর না, মন থেকে তওবা কর না, মন থেকে তওবা কর না। এবার বান্দা বলে মৌলা আমি এই তওবা করছি, এই তওবা করছি, এই তওবা করছি, এই তওবা করছি। রব বলে যে এটা না তো, এটা না তো, এটা যদি তওবা হয় হাত ছাড়ারা কেমনে তওবা করবে? যাদের হাত নাই তারা তো তওবা করতে পারবে না। বান্দা এটা তওবা নয়। মৌলা তো কি তওবা? রব বলে মন থেকে একটু বল না, মন থেকে একটু ডাক না, মনটা একটু ঝুঁকাই দে না। মৌলা আমি যদি এখন মসজিদে যাই সবাই আমার দিকে চোরের মতো তাকাবে, বলবে যে নিশ্চয়ই কিছু অঘটন করেছে তাই মসজিদে এসেছে। মৌলা আমার ইজ্জতের উপর হাতরা আসবে। রব্বে করিম বলে মসজিদে তোর যাওয়া লাগবে না, তুই ঘরে যাই নামাজ বিছা। মৌলা যাই নামাজ বিছালে তো ঘরের মানুষের ঠাট্টা করা শুরু করবে। বান্দা বলে যে এটাও পারবো না, এটাও পারবো না। রব বলে একটা কাজ কর, কিচ্ছু করা লাগবে না, তুই শুয়ে শুয়ে যদি মন থেকে একবার বলস ও রহমান, ও রহিম, ও গফফার, ও সত্তার, ও খালিক, ও মালিক, তুমি ছাড়া তো আমার কেউ নাই, তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো মাফ করনেওয়ালা। ও মাওলা আমি ভুল করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, তোমাকে নারাজ করেছি, তোমার জমিনে থেকে তোমার দেওয়া রিজিক খেয়ে তোমার অবাধ্যতা করেছি মওলা, বুঝতে পারি নাই, তুমি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। রব্বে করিম বলে মন থেকে আওয়াজও করার দরকার নাই, তুই মন থেকে বলতে থাক, আমি রব খুশি হয়ে মাফ করে দিতে রাজি আছি। এবার আপনারা বলেন একবার তওবা করতে 10 মিনিট লাগবে নাকি 1 মিনিট? আপনি চাইবেন 1 মিনিট, আল্লাহ আপনার জন্য 3টা দেওয়াল। এবার 3টা দেওয়াল নাই আপনার এবং রবের রহমতের সামনে, আপনার জন্য শর্টকাট পদ্ধতি। আমাদের কথা আর কি বলবো, করোনার মতো একটা মহামারী রোগ দেখার পরও, সারা বিশ্ব আতঙ্কিত হওয়া অবস্থায় দেখার পরও, আপনজনেরা কিভাবে হাত ছেড়ে দেয় সেটা দেখার পরও, এত বাস্তবতা দেখার পরও আমরা পরিবর্তন হতে পারি নাই। করোনা দেখার পরও আমরা চেঞ্জ হতে পারি নাই, পাটপারি কমাতে পারি নাই, সুদ ঘুষ কমাতে পারি নাই, আল্লাহর নাফরমানি কমাতে পারি নাই। আমরা আর কি করব? আমরা আর কি করব? এত বড় একটা উজ্জ্বল প্রমাণ আর তো হতে পারে না। এই উজ্জ্বল প্রমাণ দেখো আমরা আল্লাহর পথে চলতে পারি নাই, নবী রাহমাতুল্লিল আলামিনের পথে চলতে পারি নাই। আফসোস আমাদের জন্য, আফসোস আমাদের জন্য। কিন্তু রবকে দেখেন কত দয়াবান। মানুষ কল্পনা করেছে এক সময় হয়তো সবাই মরে যাবে, এমন রোগ এসেছে, আস্তে আস্তে আল্লাহ পাক সেই রোগটাকেও সহজ করে দিয়েছে। মওলা কেন দিলা? আমি চাই তোরা আমার দিকে ফিরে আয়, তুই আমার দিকে ফিরে আয়। বান্দা আমার জমিনে থাকস না তুই, আমার দেওয়া রিজিক খাস না তুই, আমার দেওয়া দেহ ব্যবহার করস না তুই, আমার দেওয়া শক্তি ব্যবহার করস না তুই, আমার দেওয়া সৌন্দর্য ব্যবহার করস না তুই, আমার দেওয়া ব্রেন ব্যবহার করস না তুই। বান্দা তোর পৃথিবীতে টিকে থাকার জন্য যা দরকার আমি তো তোকে দিয়েছি, সব ব্যবস্থা তো আমি করে দিয়েছি। ও বান্দা তুই খাওয়াটা তোর আমি ব্যবস্থা করে দিচ্ছি, বেশি কিছু চাই না। তুই শুরুটা করবি আমার নাম দিয়ে, বিসমিল্লাহ বলে আমার নামটা একটু স্মরণ কর। খাওয়াটা শেষ হলে আলহামদুলিল্লাহ বলে আমাকে একটু স্মরণ কর। বান্দা তোর সারাদিন ক্লান্ত শরীরে একটু ঘুমের দরকার, ঘুমটা আমার নামে শুরু কর, ঘুম থেকে উঠে আমাকে একটু প্রশংসা কর। ও বান্দা আমি বেশি কিছু চাই না, তুই শুধু আমাকে একটু স্মরণ করবি, তোর একটু স্মরণে আমি খুশি হয়ে যাব। সত্যি করে বলেন আমরা সেটাও করতে পারি? তারপর আমরা চাই অনেক কিছু, আপত্তি জানাই অনেক কিছু। আল্লাহ আমাদের সবাইকে একটু মাফ করে দিন। আর একটু জোরে বলা যাবে আজকে এই ময়দান থেকে, অন্তর থেকে শুধু একবার বলেন আল্লাহ মাফ করে দাও। অন্তর থেকে বলেন, যে যতটুকু পারেন আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। জীবন মুদের এই যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ
একবার বলেন না আমিন। গুনাহ মাফ হলে কি হয় জানেন? আপনার রিজিকে বরকত হবে, সংসারে নিয়ামত আসবে, পরিবারের বন্ধনগুলো সুন্দর হবে, ব্যবসার মধ্যে বরকত আসবে, চাকরির মধ্যে নিয়ামত আসবে, ব্রেনের মধ্যে বৃদ্ধি আসবে, সম্মানের মধ্যে এজাফা আসবে। যত তওবা করতে থাকবেন আপনার মর্যাদা তত বাড়তে থাকবে, গুনাহও মাফ হবে, মর্যাদাও বাড়তে থাকবে। নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে একজন সাহাবা গিয়ে যখন নিজের জীবনের ব্যস্ততা, ক্লান্তি, সমস্যা তখন তুলে ধরল, নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, হে আমার উম্মত, হে আমার উম্মত, হে আমার সাহাবা, বেশি বেশি ইস্তেগফার করতে থাকো। যত ইস্তেগফার করতে থাকবে তোমার বন্ধ রাস্তা তত খুলতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এবার বলেন, আপনারা নিজেদের জ্ঞানে, নিজেদের বক্তব্যে একটা বক্তব্য আমার সাথে একমত হতে পারেন কিনা দেখেন। আমাদের জীবনধারার নিয়মে 24 ঘন্টায় কিছু পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আমরা বেশিরভাগ সময় একটা জিনিসে ফোকাস দিই, সেটা হচ্ছে জোর হন না বাজে। আরা তো ইল্লে নামাজই দেখি, নামাজও পড়ের সুদও, নামাজও পড়ের গোঁসও, নামাজও পড়ের বাটপারিও। নামাজ দিল তো বাটপারিল সম্পর্ক তাইবার হতানো। জোর হন না বাজি, নামাজের লগে সুদুল্ল সম্পর্ক আর কেন জোর হন না? ক্যা আল্লাহ কোরআন সূরা আল মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যদি নামাজই বেরে তোমারা ভিতরে লইতারো, তোমার চরিত্র পাল্টে যাবে। নর করে হন না আর কেন জোর হন না? সুবহানাল্লাহ। ইবে চোখ নাই দেন, দুনিয়ার ক্ষেত্রে লস, কিন্তু আখেরাতের চোখ দিছ ইবে লাভত আছে। কিয়া আর 10 হিসাব দম করিব, ইবে দিব তো 9 হিসাব। ইবে চোখও নাই, হিসাবও নাই, হনা চোখও নাই, তাহলে আর এন্ডা ছক্কা মারিস 50 বছর যে জীবনত, ইবে হাজার হাজার কোটি বছরের জীবনে ছক্কা মারি দিয়ে এটা আল্লাহ যাতে জিয়ান করে। ও সিডিং গেল মাথো না, আল্লাহ যাতে জিয়ান করে। আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে, রব কখনো কারো ক্ষতি চায়। এবার আসেন, সর্বাবস্থায় আল্লাহর নিয়ামতে খুশি থাকবেন, বুঝেন কিংবা না বুঝেন, পক্ষে হোক কিংবা বিপক্ষে হোক, সর্বদা শুধু বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার এই বলাটা আপনাকে কোন পর্যায়ে পৌঁছায় দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। কারণ রব্বে করিম ওয়াদা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আয়াতটা আপনারা সবাই জানেন, শুধু একটু স্মরণ করাই দিচ্ছি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা যদি নিয়ামত পেয়ে শুকরিয়া করো, লা আযীদান্নাকুম, নিঃসন্দেহে আমি অবশ্যই অবশ্যই বাড়িয়ে দিব। আরেকটু জোরে। তাহলে রবের ওয়াদা হচ্ছে বাড়িয়ে দেওয়া। আমরা পাচ্ছি না কেন? আমরা কৌশলগুলো জানি না। আল্লাহ যখন 2 টাকা দিয়েছেন, আমরা বলি 2 টাকা শেষ। আমরা যদি 2 টাকা পেয়ে পর এটা বলতাম, রব্বে করিম 0 তো রাখো নাই, 2 তো দিয়েছো, আলহামদুলিল্লাহ। রব বলবে 2 পেয়ে আমার বান্দা খুশি, আমাকে স্মরণ করেছে, যাও আমি আজকে 2 টাকা 10 বানাই দিলাম। এইভাবে ধাপে ধাপে বাড়তে থাকে। একদিনে সবকিছু হয়? বলেন না ভাইয়েরা, একদিনে সবকিছু হয়? আমরা সবকিছু রেডিমেড পেতে চাই, আমরা সবকিছু নগদে পেতে চাই। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা এবং ব্যর্থতা। আজকে থেকে যে কোনো পরিস্থিতিতে ইনশাআল্লাহ আমরা আলহামদুলিল্লাহ বলতে পারবো তো? আরেকটু জোরে বলেন তো। এখন অন্তত এই মুহূর্তে সারা জীবনের সমস্ত দুঃখ কষ্টকে ভুলে রবের প্রতি সন্তুষ্টি থেকে মন থেকে একবার বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু গভীর মন থেকে বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন, আল্লাহ কোনো আপত্তি নাই, আল্লাহ কোনো আফসোস নাই, আল্লাহ কোনো আপত্তি নাই, যেমন রাখছো যেভাবে রাখছো তোমার দয়ায় আছি, আমাদের কোনো যোগ্যতা নাই, আলহামদুলিল্লাহ। দেখবেন আপনার মন হালকা হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস আমি বলি, বর্তমান সাইকোলজিক্যাল ডাক্তার যারা আছেন তারা একটা জিনিস গবেষণা করে দেখলেন, যে মানুষ যত বেশি থ্যাঙ্কফুল হয়
যে মানুষের ব্রেন যত বেশি মানুষের কৃতজ্ঞতা আদায় করতে জানে, ওই মানুষের মনটা তত বেশি ফ্রেশ হয়, ওই মানুষের মনটা তত বেশি শান্তিতে থাকে। সাইকোলজিক্যাল বলে তো, যেটাকে কৃতজ্ঞতা বলা হয়, শুকরিয়া বলা হয়, সেটাকে তো আমাদের নবী আমাদেরকে আলহামদুলিল্লাহ বলে শিখিয়ে দিয়েছে। তাহলে আপনি আলহামদুলিল্লাহকে সাথে রাখেন, সাইকোলজিক্যাল বিষয়টাকে সাথে রাখেন, তাহলে ওই সাইকোলজিক্যাল বিষয় যেটা এখন আবিষ্কৃত, সেটার সমস্যার সমাধানও আল্লাহ আমাদের নবীকে দিয়ে 1450 বছর আগে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, সমালোচনাকারী সমালোচনা করতেই থাকবে, আপনি সেটার উত্তর দিয়েন না। 100টা ভালো কমেন্টসের মধ্যে একটা উল্টা পুল্টা থাকতেই পারে, কিন্তু আমাদের মনোযোগ 99টা ভালোর দিকে না গেলেও ওই একটা খারাপের দিকে ঠিকই যায়, মন খারাপ আমরা করে ফেলি। কেন 99টা ভালো কমেন্টস কেন আমাদের মনকে উৎসাহিত করতে পারছে না? মনে রাখবেন, বদনামকারীকে বদনাম দিবেন না, হামলাকারীকে হামলা দিবেন না, কারণ যার যার মনের একটা সৌন্দর্যতা আছে, সে আপনাকে বদনামে নামাতে চাচ্ছে, আপনি তাকে প্রশংসা করে তুলে দেন। তার নামানোটাও রব দেখছে, আপনার তোলাটাও রব দেখছে। এবার আপনার বিবেক বলেন, আপনার বিবেককে প্রশ্ন করেন, রব কাকে সাপোর্ট দিবে, নামানেওয়ালাকে নাকি তুলনেওয়ালাকে? তাহলে নামানেওয়ালা সে, তুলনেওয়ালা আপনি। আপনি তাকে তুলতে গিয়ে রব বলবে যে আমার বান্দাকে তুলতে চাই, আমি তাকে তুলে দিই, যে আমার বান্দার সুনাম করে আমি তাকে সম্মানিত করে দিই। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বদনামকারীর কোনো উত্তর দেওয়ার দরকার, বদনামকারীর গীবতকারীর উত্তর দেওয়ার দরকার। মন থেকে বলবেন, এখন পর্যন্ত আপনাদেরকে যারা এইভাবে কষ্ট দিয়েছে, এই মুহূর্তে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সবাইকে মাফ করে দেন। মাফ করে দিয়েছেন তো ইনশাল্লাহ? এই পর্যন্ত আপনাকে যারা যেভাবে কষ্ট দিয়েছে, ইচ্ছায় অনিচ্ছায় যেভাবে হোক, মাফ করে দেন, আল্লাহর দিকে তাকায়। আর রবকে বলেন, মওলা তুমি ক্ষমাকারীকে ভালোবাসো, এই জিনিসটা শুনতে পেরে আমি তোমার বান্দাদেরকে তোমার দিকে তাকায় ক্ষমা করে দিয়েছি, মওলা তুমিও আমাকে একটু ক্ষমা করে দাও। সিস্টেম হচ্ছে সবকিছু এইভাবে। আল্লাহর এই দুনিয়ার জমিনে নবী রাহমাতুল লিল আলামিনের মতো পাওয়ারফুল আর কেউ ছিল? জোরে বলেন না। নবী আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কার কাফির গণে নবুয়ত প্রমাণে করে আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি, আশেকের প্রমাণ দিয়ে চির অম্লান হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে, ইয়া রাসূলুল্লাহ। इशारे से चाँद छीड़ दिया, ওই নবী তায়েবের ময়দানে বলে পাথর মারে, নবী চুপ। আঘাতের শিকার, নবী চুপ। কষ্টের শিকার, নবী চুপ। জিব্রাইল এসে বলে, আল্লাহ বলেছেন আপনি হুকুম দেন, আমি এখনই তাদেরকে ডেস্ট্রয় করে দিব। নবী বলে, আমি গজব দেওয়ার জন্য আসিনি, রহমত বানাই আমার আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কষ্ট দিয়েছে তারা, এটা তাদের মনের সৌন্দর্য। আমি যদি কষ্টের বিনিময়ে কষ্ট দিই, সেটা তো হচ্ছে না, তারা কষ্ট দিয়েছে, আমি আল্লাহ থেকে তাদের জন্য দোয়ার ব্যবস্থা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। তা আপনি আমিনও মিলে সেই নবীর উম্মত। মনে রাখবেন, কেউ আপনার জায়গা দখল করছে, আপনি প্রথমে লিগেলি ভাবে তাকে চেষ্টা করবেন, তারপরও যদি সে ক্ষমতা দেখিয়ে জায়গা দখল করে করতে দেন, শুধু রবকে বলবেন, মওলা এই জমিন সবগুলো আমাদের নয়, তোমার। তুমি আমাদেরকে বাগে বাগে জায়গা থাকতে দিয়েছো, আমার বড় ভাইকে দিয়েছো, আমাকে দিয়েছো, আমার বোনকে দিয়েছো, আমার ভাইকে দিয়েছো, আমার চাচাকে দিয়েছো, আমার মামাকে দিয়েছো, যার যারটা তাকে দিয়েছো। মওলা অমুক তারটা নিজে নিয়েছে, আমাকে যেটা দিয়েছো সেখান থেকে সে ভাগ বসাইছে। তো বান্দাটা যেহেতু তোমার, সুবহানাল্লাহ বলেন, বান্দাটা যেহেতু তোমার, তোমার জায়গা, বান্দা আমার জায়গা দখল করছে, বিচারটা তো তোমাকেই করতে হবে, কারণ বান্দাটা তো তোমার। মওলা আমি কিচ্ছু জানি না, আমি সবর করছি, কারণ আমি শুনেছি সবরকারীকে ভালোবাসো, আমি চুপ করে নিলাম, বিচার তোমাকে দিছে। আপনি
আপনি জানেন আপনার রব আপনার পক্ষে কি বিচারটা করবে? হাই হাই, খাইছে 1 ইঞ্চি। এবার রব আপনার এখানে 2টা কাজ করবেন। তাকে বুঝার সুযোগ দিবে, আপনার সবরের পরীক্ষা নিবে। 1 দিন, 1 সপ্তাহ, একটু বোঝার চেষ্টা করবেন। 1 মাস, 2 মাস, 4 মাস, 1 বছর, 2 বছর, তাকে ফিরে আসার সুযোগ দিচ্ছে, আপনাকে সবরের পরীক্ষা নিচ্ছে। কারণ রব তো রহমান। এবার আপনার এদিকে যত সবর ধরছেন, আপনার সেই অন্তরের পাওয়ারটা, নূরটা বাড়তে আছে, বাড়তে আছে, গুনাহ কমতে আছে, গুনাহ কমতে আছে, গুনাহ কমতে আছে। এদিকে আপনি প্রিয় হতে আছেন, যে আপনার জায়গায় নিয়েছে সে আল্লাহ থেকে দূরে যেতে আছে, যেতে আছে, যেতে আছে। এটা হচ্ছে আল্লাহর একটা স্পেশাল দয়া। এবার বিচার যেটা দিয়েছেন সেটা কি হচ্ছে? আল্লাহ পাক বলে, মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আমার বান্দা আমার কাছে 1 ইঞ্চির আবদার করেছে, 1 ইঞ্চির নালিশ করেছে, আমি খালিক, আমি মালিক, আমার বান্দার জন্য কিংবা তার ছেলের জন্য কিংবা তার নসলের জন্য এর চাইতে 10 গুণ জায়গার ব্যবস্থা করে দিলাম। এটা হচ্ছে রবের বিশ্বাস। আর সিনিঙ্গা ভাষা দেখেন হতানো হয় না, 100 বছর পরও সত্য। হন্ডায় বললাম অন্য বাড়ি নমাতে 100 বছর পরও সত্য। আরো জোর হন সত্য। বাই উড়ি বেললে 100 বছর লাগে, 100 বছর দাঁড়িয়ে তো অনেক কম না, তো বাই তুললি হনে 100 বছর আগে জিন আফিল ই অনুদায় না নাই, জিবে হাসে পিছে দিবে তো আছে। জোরে মাথো না, আরো জোরে। তিনি কে? আহকামুল হাকিমিন। আহকামুল হাকিমিন। এখন কি আপনার বদনাম করছে, আপনি কি করবেন? আপনার কাছে অনেক ক্ষমতা আছে এটাকে প্রোটেক্ট করা, আপনার এটাকে প্রতিদ্বন্দ্বী করা, এটাকে মোকাবেলা করা। আপনি কোনো কিছুই করলেন না, আপনি মুস্কি হেসে তাকে মাফ করে দিয়েছেন। আপনি জানেন আপনার 10 কদম যেটা আপনি পিছাইছিলেন, আপনি এখন 30 কদম আগায় গেছেন। কল্পনার জগতে যদি আমরা সেটা একটা ম্যানেজমেন্ট করতে পারতাম, তাহলে আমরা শর্টকাটে আল্লাহকে প্রিয় আল্লাহর প্রিয় হতে পারতাম। তো সেজন্য ওলি কারা, এক কথাই বলি, ওলি কারা? যারা আমাদেরকে আল্লাহর প্রিয় হওয়ার জন্য প্র্যাকটিক্যাল একটা সাজেশন দেয়, তারাই হচ্ছে আল্লাহর ওলি। আপনি যাদেরকে ভালোবাসেন, আমি শ্রদ্ধার সাথে বলি, আপনার যেই ওলির প্রতি, আল্লাহর প্রিয় বান্দার প্রতি ভক্তি শ্রদ্ধা মহব্বত আছে, ওনার জীবনী সম্পর্কে যাই জানেন, শুধু কপি করেন, পেস্ট করেন, কপি করেন, পেস্ট করেন, কপি করেন, পেস্ট করেন, আপনিও ওলি হয়ে যাবেন। একদম শর্টকাট। শুধু একটা কথা বলি, আল্লাহর ওলিদের, আল্লাহর প্রিয় বান্দাদের একটা অভ্যাস হচ্ছে মানুষকে খাওয়ানো। সুবহ তৈবা মে হুই বটতা হে বড়া নূর কা, सदका लेने नूर का आया है तारा नूर का। अल्लाहुम्मा सय्यदिना मौलाना मुहम्मद व अला आले मौलाना। আর শ্রদ্ধাভাজন বড় ভাই মঞ্চল মিদি তশরিফান্নুন হুজুরের স্বাগতম জানাই। একবার যার যত শক্তি আছে মোহাব্বত লয় একবার হন মারহাবা, আর কেনা চিল্লাই হন মারহাবা। আল্লাহ পাক হুজুর সহ সমস্ত খাদেমানে সুন্নিয়তের হায়াতুল মিদি বরকত দান করুন, আমিন। আল্লাহ পাক আর বেগুনরে ঐক্যবদ্ধভাবে সুন্নিয়তের মোহাব্বতের বাগানত খাদেম হিসেবে খেদমত করা তৌফিক দান করুন। আর ভাইজান এসি আমি আর দীর্ঘায়ু উত্তীর্ণ আলোচনা একদম শেষের দিকে। আল্লাহর প্রিয় বান্ধবের যেহেতু ইচ্ছা আছে, কিছু হাম গরম করিব, কিছু হাম জোর হন না, কিছু হাম গরম করিব, কিছু হাম আজি এতুন গরতুন যাইয়ে রে ওই নোট ফ্যাক্টর লব, নোট ফ্যাক্টর ওপেন করিবেন, নোট ফ্যাক্টর মিদি লেহিবেন দে ছাড়তে হবে, ছাড়তে হবে। হইয়ের 1 2 3 নিজের ভিতরে গবেষণা করিবেন, জিএন জিএন মনসাই কানে লিস্টি করিবেন। তো 71 10 কানের বিরুদ্ধে যুদ্ধ করন যাব না, এক কানের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করেন। অনেক চেষ্টা করতে করতে যদি মরিও যান, অনেক সারা জীবনের গুনাহ মাফ আল্লাহ করে দিব। আর কেন জোর হন না সুবহানাল্লাহ। আল্লাহ আর বেগুনের হাজিরি কবুল করুক, আমিন।